রাতের ডায়েরি, অজানার অদৃশ্য পদচিহ্ন। ধীরে ধীরে সাহস জড়ো করে দরজার কপাট টেনে খুলে দেয়া হলো। বাইরে কেবল নিস্তব্ধতা, তবু মনে হলো হাওয়ার ভেতর দিয়ে কেউ অদৃশ্যভাবে সরে গেল। এক মুহূর্তের জন্য থেমে গেল নিঃশ্বাস, চোখের সামনে শূন্যতা, কিন্তু মনে হচ্ছিল কেউ নিঃশব্দে আমাদের দিকে তাকিয়ে আছে। এ কি কল্পনার খেলা, নাকি কোনো অচেনা ছায়া নিঃশব্দ রাতের অন্ধকারে আমাদের ঘিরে রেখেছে? প্রিয় দর্শক, আপনার জীবনেও কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন চারপাশ নিস্তব্ধ হলেও মনে হয়েছে কেউ আপনাকে পর্যবেক্ষণ করছে? যদি হয়ে থাকে, নির্ভয়ে আমাদের জানান। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। একটি ছোট্ট অনুরোধ, অনেকে আমাদের গল্প অনুভব করেন কিন্তু লাইক, মন্তব্য বা সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের প্রতিক্রিয়াই আমাদের প্রেরণা, যা আমাদের আরও গভীর রহস্যের সন্ধানে নিয়ে যায়। রাত যখন শেষ প্রহরে ঢোকে, জানালার বাইরে একবার তাকিয়ে দেখুন, হয়তো কোনো অদৃশ্য পদচিহ্ন ঠিক তখনই আপনার ছায়ার পাশে থেমে আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথম যে ঘটনাটি আমরা শুনব সেটি আমাদেরকে পাঠিয়েছেন আজিমপুর থেকে এক ভাই। তিনি তার নাম উল্লেখ করেননি, আর তিনি যার ঘটনাটা লিখে পাঠিয়েছেন তার নামের জায়গাতেও একটি ছদ্মনাম ব্যবহার করেছেন। সেই নামটি হচ্ছে রাজীব। যাই হোক, চলুন আমরা তার ইমেল পড়ে রাজীবের জীবনে ঘটে যাওয়া ঘটনাটি জানি। ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ও শ্রোতারা ভালো আছেন। প্রথমে আমি আপনার এবং শ্রোতাদের কাছে ক্ষমা চাচ্ছি, এই কারণে যে আমি নিজের নাম ঠিকানা প্রকাশে একেবারে ইচ্ছুক নয়, তাই আর লিখিনি। আর যার সাথে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ যার ঘটনা আমি আপনাকে লিখে পাঠাচ্ছি, সঙ্গত কারণে তার নামটাও ছদ্মনাম ব্যবহার করছি। ধরে নিন যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম রাজীব। ঘটনাটা আমি রাজীবের কাছ থেকেই শুনেছিলাম। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। তবে ইমরান ভাই, আমি আপনার খুব বড় একজন ফ্যান। জানি না আমার ইমেলটা সিলেক্ট হবে কিনা, তবে আমি কিন্তু খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করব আমার পাঠানো স্টোরি আপনার কণ্ঠে শোনার। বলছে রাজীব, কত শীত দেখেছি জীবনে, কিন্তু সেই রাতের মতো শীত বিশ্বাস করো আর কোনোদিন দেখিনি। সেটা ছিল কনকনে শীতের এক রাত, এমন রাত যখন মনে হয় পৃথিবীর সব শব্দ ঠান্ডায় জমে গেছে। গ্রামের চারপাশে এমন নিস্তব্ধতা নেমে এসেছিল যেন বাতাসও হাঁপিয়ে থেমে গেছে। তখন আমি প্রথম বুঝেছিলাম শীত কখনো কখনো তীক্ষ্ণ ছুরির মতো মানুষের চারপাশে নামতে পারে, যা শুধু চামড়া ভেদ করে না, একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। আমরা সবাই মাটির ঘরে থাকতাম। ঘরের ভেতর মা বাবা আর আমার ছোট বোন শুয়ে আছে। আমি চেষ্টা করছিলাম ঘুমাতে, কিন্তু পারছিলাম না। মাটির ঘরের দেয়ালের ফাঁক গলে ঠান্ডা বাতাস ঢুকছিল সেই শব্দে, আর সেই শব্দের ভেতর কিসের যেন এক অদ্ভুত চাপা উত্তেজনা আমার বুকের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা ঘটবে, কিছু একটা খুব কাছে আছে। এই অনুভূতিটা এত তীব্র ছিল যে আমার শরীরের লোমগুলো আপনা আপনি দাঁড়িয়ে গিয়েছিল। বারবার মনে হচ্ছিল আমাকে বাথরুমে যেতে হবে। এই এক কারণে আমি বিছানায় বারবার উঠে বসছিলাম, আবার শুয়ে পড়ছিলাম। ঘড়ির কাঁটা চলছিল খুব ধীরে, আর আমার ভেতরের অস্থিরতা বাড়ছিল। অবশেষে যখন উঠলাম, তখন গ্রামের আকাশ এমনভাবে অন্ধকারে ডুবে আছে যেন চাঁদও কোথাও গায়েব হয়ে গেছে। এমন ঘন অন্ধকার যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েক সেকেন্ড সময় যাচ্ছি। আপনাদের জন্য একটি বিশাল সুখবর। সাম্প্রতিক সময়ে আপনাদের জন্য আমরা একটি পারফিউম স্টোর খুলেছি। আপনাদের মধ্যে যারা পারফিউম অথবা আতর ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য আমাদের শপটি হবে বেস্ট। পারফিউম শুধু সুঘ্রাণ ছড়ায় তা নয়, বরং আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করতে 2 ফোঁটা পারফিউমের ভূমিকা অপরিসীম। তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। আপনাদের মনোযোগ এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাব ঘটনায়। গায়ে একটা গরম চাদর জড়িয়ে নিলাম। বুকের ভেতর টিপটিপ শব্দ হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল দরজা খুললে কিছু একটা ঘটবে। আমি ধীরে ধীরে কপাট খুললাম। দরজা খুলতেই টের পেলাম ঠান্ডা বাতাস হঠাৎ করে সব দিক থেকে আমাকে জাপটে ধরল। সে বাতাসের উষ্ণতা ছিল না, ছিল যেন বরফের মতো ধারালো।
বাতাসটা আমার মুখ আর গলাকে জড়িয়ে ধরল। সেই সময় আমার চোখ প্রথম তাকালো উঠোনের ডান কোণের দিকে, যেখানে শীতের কুয়াশা এত ঘন ছিল যে নিজের হাতও দেখা যায় না। মনে হচ্ছিল উঠোনটা যেন মেঘের একটা ছোট অংশ, আর ঠিক সেই কুয়াশার ভেতর দাঁড়িয়েছিল একটি লম্বা অবয়ব, মাথা থেকে পা পর্যন্ত চাদর মোড়া, কিন্তু এমনভাবে মোড়া যেন চাদরটি বাতাসে দুলছে না, স্থির হয়ে আছে, যেন কেউ সেই অবয়বকে ফ্রেমের মধ্যে এঁকে দিয়েছে। একটা বারের জন্য সে নড়ছে না। আমার বুক কেঁপে উঠল। ঠান্ডা হাওয়া হঠাৎ স্থির হয়ে গেল, আর চারপাশ যেন গভীর গর্তের মতো নিস্তব্ধ। সেই মুহূর্তের নীরবতা স্বাভাবিক ছিল না। সেই নিস্তব্ধতা যেন নিজেই একটা আওয়াজ ছিল, ভয়ঙ্কর, শ্বাসরুদ্ধকর। অবয়বটি কোনো কথা বলল না, কোনো আওয়াজও হলো না, শুধু দাঁড়িয়ে থাকতে লাগলো। কিন্তু আমি স্পষ্টই অনুভব করলাম সেই চাদর মোড়া নারী আমাকে লক্ষ্য করছে। তার দৃষ্টি হয়তো চাদরের আড়ালে ছিল, কিন্তু আমি তার মনোযোগের ভারটা নিজের গায়ে টের পাচ্ছিলাম। আমার পা যেন জমে গেল। মনে হলো যদি আমি এক পা পেছাই, অবয়বটি এগিয়ে আসবে। যদি আমি দরজা বন্ধ করতে যাই, তবে সেই দরজা বন্ধ হওয়ার আগেই সে আমার কাছে চলে আসবে। তাই আমি নড়লাম না। আমি চোখ সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। যেন কোনো অদৃশ্য টান আমাকে তাকিয়ে থাকতে বাধ্য করছে। এটা কি খারাপ জিনিস, নাকি শুধু শীতের রাতে চোখের ভুল? আমি নিজেকে বোঝাতে চাইলাম, কিন্তু অবয়বটির স্থিরতা আমার সব যুক্তিকে থামিয়ে দিচ্ছিল। আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। দূরের বাঁশঝাড় থেকে হঠাৎ করে শুকনো পাতার খসখস শব্দ উঠল, কিন্তু সেই শব্দটিও ব্যাখ্যা করতে পারল না কেন আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল। বাঁশঝাড়ের শব্দটা সাধারণত রাতের নৈশব্দ ভেঙে দেয়, কিন্তু সেই রাতে সেটা যেন আরো বড় কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। সেই মুহূর্তে আমি মনে আল্লাহ উচ্চারণ করলাম। তখন অবয়বটি যেন একটু নড়ল, এতটাই ধীর গতিতে যে মনে হলো তার ভেতরে কোনো মানুষ নেই, শুধু শীতের অন্ধকারে দাঁড়ানো কোনো ভুলে যাওয়া ছায়ামূর্তি। সেই নড়াচড়া 1 সেকেন্ডের কম ছিল, কিন্তু সেই 1 সেকেন্ড আমার সারা জীবনের ভয়কে এক করে দিয়েছিল। আমি আবার চোখ বন্ধ করে আল্লাহ ডাকতে শুরু করলাম। আমার গলার স্বর বেরোচ্ছিল না, কিন্তু মনে মনে ডাকছিলাম। আমার বিশ্বাস ছিল এই ডাক আমাকে রক্ষা করবে। পরের মুহূর্তে অবয়বটি কুয়াশার ভেতর মিলিয়ে গেল, যেন ছিলই না কখনো। ঠিক যেমন কোনো স্বপ্ন হঠাৎ করে ভেঙে যায়, সেইভাবেই। কিন্তু কুয়াশার ভেতর তার একটা স্থির নীরব উপস্থিতি ছিল। সে মিলিয়ে যাওয়ার পরও সেই জায়গাটা অনেকক্ষণ ধরে ঠান্ডা ছিল। আমি দ্রুত দরজা বন্ধ করে ভেতরে চলে এলাম, শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। আমার সারা শরীর তখনও কাঁপছিল। আমি চোখ বন্ধ করে শুধু আল্লাহ তাআলার নাম নিতে লাগলাম। সেই রাত আমার কাছে মনে হয়েছিল কোনো দিন শেষ হবে না। ভোরের আলোর জন্য আমি অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি জানতাম খারাপ জিনিস সাধারণত আলোর সামনে আসতে পারে না। কিন্তু আমার মনে একটা ভয়ঙ্কর প্রশ্ন তৈরি হয়েছিল, সে কি আবার আসবে? সেই রাতে আমি শুধু বুঝলাম শীতের কুয়াশা শুধু জলীয় বাষ্প নয়, এর ভেতরে আরো কিছু থাকতে পারে যা মানুষের কল্পনার বাইরে। সেদিনের সেই ঘটনা আমাকে বুঝিয়ে দিয়েছিল আমাদের পরিচিত পৃথিবীর বাইরেও কিছু অবয়ব আছে যা শুধু রাতের অপেক্ষায় থাকে। সেই রাতের পর থেকে আমার মনে শীতের কুয়াশার ভেতর দাঁড়ানো সেই চাদর মোড়া অবয়বের ছবি গেঁথে গেল। সেটা কোনো সাধারণ ভয় ছিল না, সেটা ছিল এমন এক গভীর অস্বস্তি যা আমার দিন আর রাতকে আলাদা করে দিয়েছিল। কিন্তু আমি কাউকে কিছু বললাম না, কারণ আমি জানতাম এমন কিছু কথা আছে যা বললে মানুষের চোখে ব্যাখ্যা দেয়া যায় না, শুধু অবিশ্বাস দেখা যায়। মা বাবাকে বললে তারা হয়তো ভাববেন আমি ভুল দেখেছি বা স্বপ্ন দেখেছি। আমার বোনও হয়তো হাসবে। তাই আমি চুপ করেই থাকলাম। আমি সেই ভয়টাকে নিজের ভেতরে লুকিয়ে রাখলাম। কিন্তু রাত যত গভীর হতো, আমার মনে কেমন এক চাপা টান ফিরে আসতো, যেন উঠোনের দিক থেকে কেউ আমাকে দেখছে। আমি জানালা দিয়ে তাকাতে ভয় পেতাম, কিন্তু না তাকিয়েও থাকতে পারতাম না। এই টানটা ছিল এক ধরনের মানসিক যন্ত্রণা। আমি বিছানায় শুয়ে টের পেতাম যেন দরজার ওপার থেকে একটা স্থির চোখ আমাকে লক্ষ্য করে আছে। দ্বিতীয় ঘটনা ঘটল ঠিক পরের দিন মধ্যরাতে। সেদিনও ঠান্ডা ছিল তীব্র, আগের দিনের চেয়েও বেশি। গ্রামের চারপাশে কুয়াশা নেমেছে এমনভাবে যে টর্চের আলো আধা হাতের বেশি যায় না। মনে হচ্ছিল পৃথিবী যেন সাদা চাদরে ঢেকে গেছে। ঘরের ভেতর সবাই ঘুমোচ্ছে, আর আমার ঘুম টুটে গেল হঠাৎ শব্দে। শব্দটা খুব হালকা ছিল, কিন্তু তীব্র নিস্তব্ধতার কারণে
সেটা আমার কানে পরিষ্কার বাজছিল। মনে হলো কেউ যেন মাটির ঘরের দরজার কাছে নরম পায়ে হাঁটছে। কোনো ভারী পা নয়, বরং ঠান্ডা রাতের ওপর হালকা চাপের মতো নিঃশব্দ পা ফেলা। যেন কেউ ইচ্ছে করেই খুব সন্তর্পণে হাঁটছে, যাতে কোনো শব্দ না হয়। শব্দটা এতটা ধীর এবং এতটাই দীর্ঘ ছিল যে মনে হচ্ছিল কেউ ইচ্ছে করেই ধীরে ধীরে চলছে। সেই ছন্দটা অস্বাভাবিক ছিল, মানুষের হাঁটার মতো ছিল না। আমি প্রথমে ভাবলাম বিড়াল বা কুকুর, কিন্তু সেই হাঁটার ছন্দ ছিল অস্বাভাবিক। কোনো পশুর হাঁটা এমন ধীর আর হিসেবে হতে পারে না। পায়ের শব্দগুলো উঠোনের এক কোণ থেকে আরেক কোণে হাঁটছিল, আবার দাঁড়িয়ে যাচ্ছিল, আবার একটু পরে ফিরে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন একটা বৃত্তের মধ্যে ঘুরছে। আমি আমার চাদরের ভেতরে কুঁকড়ে গেলাম। আমার বুকের ভেতর ঢাকের মতো শব্দ হতে লাগলো। সেই শব্দের আওয়াজ যেন ঘরের ভেতরও বাজছিল। আমি মনে মনে আল্লাহ ডাকতে শুরু করলাম। আমি ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। কুয়াশার মধ্য দিয়ে কিছুই দেখা যায় না, শুধু সেই অদ্ভুত পায়ের শব্দ। কিন্তু এবার একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যেই হোক ওটা কোনো প্রাণী নয়, কারণ শব্দটা মাটির ওপর পড়ছে, নারী মানুষের পায়ের মতো হালকা নিঃশব্দ কিন্তু উদ্দেশ্যপূর্ণ, যেন কেউ কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে হাঁটছে। সেই শব্দে কোনো ওজন ছিল না, কিন্তু ছিল এক গভীর উদ্দেশ্য। আমি নিশ্চিত হলাম এটা সেই অবয়ব, সে ফিরে এসেছে। হঠাৎ সেই পায়ের শব্দ থেমে গেল ঠিক আমার দরজার সামনে। বন্ধ দরজার ওপারে দাঁড়িয়ে থাকা কারণ নিঃশ্বাসের চাপা বাতাস সে অনুভব করল। শীতের সঙ্গে মিশে থাকা ঠান্ডা কিন্তু ভারী শ্বাস। আমি অনুভব করলাম সেই শ্বাসটা আমার দরজার কাঠের ভেতরের ফাটল দিয়ে ভেতরে আসছে। সেটা কোনো সাধারণ নিঃশ্বাস ছিল না, সেই শ্বাসটা ছিল বরফের মতো শীতল, কিন্তু তার ভেতরে একটা ভারী চাপা শব্দ ছিল, যেন কেউ খুব কষ্টে শ্বাস নিচ্ছে। আমার দুই হাত কাঁপতে লাগলো। আমি ভেতরে বসে মনে মনে আল্লাহ বলতে লাগলাম। আমার মুখ দিয়ে স্বর বেরোচ্ছিল না, তাই আমি শুধু মনে মনেই আল্লাহ তাআলার সাহায্য চাইছিলাম। ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে কুয়াশার একটা সরু রেখা ঢুকলো। এমনভাবে ঢুকলো যেন কোনো অচেনা ছায়ামূর্তি দরজার দুপাশে দাঁড়িয়ে ভেতরে তাকাচ্ছে। সেই রেখাটা ঘরের ভেতরে একটু একটু করে ছড়াতে শুরু করলো। সেটা ছিল অস্বাভাবিক কুয়াশা। সেই কুয়াশার মধ্যে যেন একটা জীবন ছিল। আমি আমার নিঃশ্বাস আটকে দিলাম। আমি সেই রেখার দিকে তাকিয়ে রইলাম, যেন সেই রেখাটা দেখলেই আমি বুঝতে পারি বাইরে কি আছে। আমার ভয় তীব্র হচ্ছিল। আমি নিশ্চিত হলাম এই খারাপ জিনিস আমাকে খুঁজছে। এক মুহূর্ত পরে আবার সম্পূর্ণ নীরবতা, এতটাই নীরব যেন রাত হঠাৎ নিজের শব্দ খেয়ে ফেলেছে। সেই পায়ের শব্দ, সেই নিঃশ্বাস, সেই কুয়াশার রেখা, সবকিছু যেন এক মুহূর্তে থেমে গেল। কিন্তু সেই নীরবতা ছিল আরও ভয়ঙ্কর। সেই নীরবতার ভেতরেই আমি অনুভব করছিলাম দরজার ওপারে সে অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে চলে যায়নি, শুধু থেমে আছে। সে অপেক্ষা করছে। আমি জানি না সে কিসের অপেক্ষা করছে। আমি শুধু আল্লাহর নাম নিয়ে শুয়ে রইলাম। সেই রাতটাও মনে হচ্ছিল শেষ হবে না। আমি প্রতিজ্ঞা করলাম কাল আমি এ বিষয়ে আমার বাবাকে বলবো। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম এই ঘটনাটা এমন কিছু যা বলে বোঝানো যাবে না। এই শীতের কুয়াশা শুধু আমাকেই কেন তাড়া করছে? এই প্রশ্নটা আমাকে সারা রাত কষ্ট দিয়েছিল। দ্বিতীয় রাতের ঘটনার পর আমি সারাদিন অদ্ভুত চুপচাপ হয়ে গেলাম। আমার ভেতরে একটা পাথর জমে গিয়েছিল। মা জিজ্ঞেস করেছিলেন কিছু হয়েছে কিনা, কিন্তু আমি মাথা নেড়ে বলেছিলাম না, সব ঠিক আছে। আমি জানি এটা মিথ্যা ছিল। ভেতরটা যদিও ঠিক ছিল না, তবু আমি নিজেকে বোঝাতে চাইছিলাম এটা শুধু শীতের ভ্রম, হয়তো অতিরিক্ত ঠান্ডার কারণে আমার মন ভুল দেখছে। কিন্তু রাত নামতে আবার সেই অকারণ ভয় ফিরে এলো, যেন রাতের অন্ধকার আমার নাম ধরে ডাকছে। আমি ঘরের ভেতরে থেকে অনুভব করছিলাম যেন আমি একা নই। সেই রাতটা ছিল আরো ঘন কুয়াশার। বাতাস এত ঠান্ডা যে শ্বাস নিলে মনে হচ্ছিল বুকের ভেতর বরফ জমেছে। রাজীব ঘরের কোণে শুয়ে শুনতে পেল বাইরের বাঁশঝাড়গুলো কেমন যেন অস্বাভাবিকভাবে দুলছে। বাতাসের শব্দ নয়, এটা যেন কারো পথ করে চলার শব্দ, যেন কেউ ইচ্ছে করে সে বাঁশঝাড়ের মধ্য দিয়ে হেঁটে আসছে। সেই শব্দে কোনো ছন্দ ছিল না, ছিল শুধু একটা ভারী উদ্দেশ্যপূর্ণ আন্দোলন। আমি চাদরটা ভালোভাবে জড়িয়ে নিলাম, কিন্তু ঠান্ডাটা ভেতরে ঢুকছিল। মধ্যরাতের একটু পর আমি আবার জেগে উঠলাম। একই অনুভূতি, কেউ যেন আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। এবার আর পায়ের শব্দ নয়,
বরং খুব নিচু স্বরের ফিসফিস, যেন মানুষের গলা হলেও মানুষের মতো নয়। সেই স্বর ছিল ঠান্ডা, যেমন ঠান্ডা কুয়াশা হয়। কানে ভেসে আসা শব্দটা খুব অস্পষ্ট, তবে এমনভাবে ভেসে আসছিল যেন নাম ধরে ডাকছে, রাজীব। ঠান্ডা বাতাসের ভেতর ডুবে থাকা সে অচেনা শব্দ আমার কানে গিয়ে কাঁপুনি ধরালো। আমার পুরো শরীর শিউরে উঠল। আমি চাদর দিয়ে মাথা ঢাকতে গিয়েও থেমে গেলাম, কারণ দরজার নিচের ফাঁক দিয়ে আবার সেই কুয়াশার সরু রেখা ঢুকছে। কিন্তু এবার কুয়াশাটার ভেতর যেন নড়াচড়া দেখা গেল। একটা ছায়া আছে ভেতরে। সেই ছায়াটা স্থির ছিল না, সেটা একটু একটু করে নড়ছিল, যেন সে ভেতরে ঢোকার জন্য পথ খুঁজছে। সেই কুয়াশা দেখে আমি নিশ্চিত হলাম এটা কোনো সাধারণ খারাপ জিনিস নয়। আমি ধীরে ধীরে দরজার দিকে তাকাতে দেখলাম দরজার ঠিক ওপারে কেউ দাঁড়িয়ে, ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার পা। কিন্তু পায়ের নিচে মাটিতে কোনো ছায়া নেই, বরং কুয়াশার মতো হালকা অবয়ব, যেন পুরো শরীরটাই কোনো ঘন শীতের অংশ থেকে তৈরি। মনে হচ্ছিল সেই ছায়ামূর্তির কোনো ভার নেই, শুধু একটা শীতল উপস্থিতি আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। স্বর আবার ভেসে এলো, বাইরে আয় রাজীব, বাইরে আয়। এই ডাকটা যেন আমার মনের ভেতর থেকে আসছিল। সে স্বর আমাকে প্রলুব্ধ করছিল, আমাকে বাইরে বের করার চেষ্টা করছিল। আমি জানি বাইরে গেলে কি হবে, তাই আমি নড়লাম না। আমি মনে মনে আল্লাহ বলতে শুরু করলাম, আর ঠিক তখনই ফিসফিস শব্দটা হঠাৎ থেমে গেল। কিন্তু তারপরে যা ঘটল সেটা আগের 2 রাতের থেকেও ভয়ঙ্কর। দরজার নিচের ফাঁকে 2টা সরু ঠান্ডা আঙুল ঢুকে ভেতরটা স্পর্শ করলো, যেন সে দরজা টেনে খুলে নিতে চাইছে। সে আঙুল দুটো দেখতে মানুষের আঙুলের মতো ছিল না, সেগুলো ছিল কুয়াশার মতো সাদা, বরফের মতো শীতল। যখন সে আঙুলগুলো মাটির মেঝে স্পর্শ করলো, মনে হলো মেঝেটাও কেঁপে উঠল। আমার সারা শরীরে যেন বিদ্যুতের শক লাগলো। আমি বুঝলাম এই অবয়ব আর অপেক্ষা করতে চাইছে না, সে ভেতরে ঢুকতে চাইছে। আমার ভেতরের ভয় চরম পর্যায়ে পৌঁছালো। আমি শুধু আল্লাহ তাআলার নাম নিচ্ছিলাম, আর আমার চোখ স্থির ছিল সেই ঠান্ডা আঙুল দুটির দিকে। এই ঘটনাটা আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছিল। আমি আর নড়তে পারছিলাম না। দরজার নিচের ফাঁক দিয়ে ঢোকা সেই ঠান্ডা আঙুল দুটি আমার শরীরকে স্থির করে দিল। আমার মনে হচ্ছিল আমি প্যারালাইজড হয়ে গেছি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা যেন জমে গেল। আঙুলগুলো ধীরে ধীরে ভেতর ঢুকছে, তবে মানুষের আঙুলের মতো না, বরং যেন জমে থাকা কুয়াশা শক্ত হয়ে আকার নিয়েছে। ভেতরে ঢোকার সময় সেগুলোতে কোনো উষ্ণতা নেই, কোনো শব্দ নেই, শুধু বরফের মতো শীতল স্পর্শ। সেই শীতলতা আমার ঘরের ভেতরে থাকা উষ্ণতাকেও যেন গ্রাস করে নিচ্ছিল। আমি সেই শীতল স্পর্শের ক্ষমতা অনুভব করছিলাম। আমি নিজেকে পেছনে সরিয়ে নিলাম। আমার হাত কাঁপছে, শ্বাস আটকে যাচ্ছে, চোখ খুলে রাখতে পারছি না। তবুও জোর করে তাকিয়ে আছি দরজার দিকে, কারণ না তাকিয়ে থাকতে পারলে ভালো হতো, কিন্তু না তাকালে মনে হচ্ছিল আরো ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। আমার মন বলছিল চোখ সরিও না, সরে গেলেই সে ভেতরে ঢুকে যাবে। ঠিক তখনই সে আঙুলগুলো হঠাৎ থেমে গেল, তারপর ধীরে ধীরে সরে গেল, যেন বুঝে গেছে আমি ভয়ে স্থবির হয়ে আছি। অথবা হয়তো আমার আল্লাহ ডাক তার কাছে একটা বাধা ছিল। দরজার বাইরে আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা ছিল স্বাভাবিক না। এটা এমন নীরবতা যেটা বড় কোনো ঘটনার ঠিক আগ মুহূর্ত নেমে আসে। সেই নীরবতা ছিল একটা সতর্কবার্তা। এরপর বাইরে থেকে খুব ধীরে শব্দে কিছু একটা সরানোর আওয়াজ হলো, যেমন কেউ ভারী কাপড় মাটিতে টেনে আনলে যে শব্দ হয়। শব্দটা ছিল ভারী, কিন্তু মাটির সাথে ঘষা খাওয়ার শব্দটা ছিল খুব সন্তর্পণে। আমি দরজার ফাঁক দিয়ে তাকাতে দেখলাম একটা ছায়ামূর্তি ঠিক দরজার সামনে দাঁড়িয়ে। এবার আর দাঁড়িয়ে থাকা নয়, ছায়াটার মাথাটা ধীরে ধীরে ঝুঁকে এসেছে দরজার দিকে, যেন সে ভিতরের অন্ধকারে তাকাচ্ছে। আমি অনুভব করলাম তার দৃষ্টি আমার দিকে। এই অবয়ব এখন আমার আরো কাছে এসেছে। দরজার পাতলা কাঠের ওপরে স্পষ্ট টের পাওয়া গেল ছায়াটা গভীর শ্বাস নিচ্ছে। সেই শ্বাসে মানুষের মতো উষ্ণতা নেই, বরং বরফের মতো ঠান্ডা। এমন ঠান্ডা যেন শীতের সমস্ত কুয়াশা একসাথে গুছিয়ে তার মুখ থেকে বের হচ্ছে। সেই শ্বাসটা দরজার ফাঁক দিয়ে আমার নাকে আসছিল, যা আমাকে আরো কাঁপিয়ে দিচ্ছিল। আমি নিশ্চিত হলাম এই খারাপ জিনিস আমাকে বের করে নিয়ে যেতে চায়। হঠাৎ ছায়াটা আমার নিচু স্বরের ফিসফিসে বলল, বাইরে আসো, রাত শেষ হওয়ার আগে বাইরে আসো। তার স্বরটা আগের চেয়েও বেশি দৃঢ় ছিল। আমার মনে হচ্ছিল এবার
সে আর অপেক্ষা করবে না। আমি মাথা ঝাঁকিয়ে পেছনে সরে গেলাম। আমার মনে হচ্ছিল এই অবয়ব আমাকে বাইরে বের করে আনতে চাইছে, আর বাইরে গেলে কি হবে আমি কল্পনাও করতে পারছি না। বাইরে হয়তো শুধু কুয়াশা নয়, খারাপ জিনিসের কোনো ফাঁদ পাতা আছে। ঠিক তখনই ঘরের টিনের চালে কিছু পড়ার শব্দ হলো, একবার দুবার, তারপর টুপটাপ করে টানা শব্দ। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল না মনে হলো। কেউ যেন টিনের উপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। সে শব্দটা ছিল খুব স্পষ্ট, টিনের উপর ধাতব শব্দ। কিন্তু এত রাতে ছাদে কে হাঁটতে পারে? আর সেই শব্দগুলো একসাথে মিলিয়ে ঝুলিয়ে দিল। আজ রাত আগের 2 রাতের মতো নয়, আজ আরো কাছে এসেছে, আরো সাহস নিয়ে। সে এখন শুধু দরজার ওপারে নেই, সে আমার মাথার ওপরেও আছে। আর আমি জানি আমি একা। এই ঘটনায় আমি ছাড়া আর কেউ জেগে নেই। আমার সমস্ত ভরসা ছিল শুধু আল্লাহর ওপর। আমি মনে মনে আল্লাহ তাআলার সাহায্য চাইছিলাম। টিনের ছাদের ওপর টুপটাপ শব্দটা যত চলছিল, আমার বুকের ভেতরের ধুকপুকানি তত জোরে উঠছিল। এটা কোনো পাখি না, কোনো ডালও না, এটা এমন এক পায়ের শব্দ যা কেউ খুব ধীরে, খুব হিসেব করে ফেলছে। যেন প্রতিটি পদক্ষেপের সিদ্ধান্ত আগে থেকে নির্ধারিত। সেই শব্দটা আমার কানের পর্দায় আঘাত করছিল। টিনের ওপর দিয়ে পা সরার সময় এমন শোষো শব্দ হচ্ছিল, যেন শীতের কোনো ভারী অংশ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমি কল্পনা করতে পারছিলাম না কিভাবে কেউ টিনের ওপর দিয়ে এমনভাবে হাঁটতে পারে, অথচ কোনো মানুষকে দেখা যায় না। আমি জানি এটা সেই অবয়ব, সে এখন আমার আরো কাছে আসছে। হঠাৎ শব্দটা থেমে গেল, ঠিক আমার মাথার ওপর সোজা ঘরের মাঝখানে। আমি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম। আমি অনুভব করলাম সেই অচেনা উপস্থিতি যেন সেই ছাদের ওপরে দাঁড়িয়ে আমাকে খুঁজছে, ঠিক করে দেখছে, যেন পরের মুহূর্তে কি করবে সেটা হিসেব করছে। আমি জানি সে আমাকে খুঁজছে, সে জানে আমি কোথায় আছি। এই অনুভূতিটা ছিল শ্বাসরুদ্ধকর। আমার মনে হচ্ছিল ছাদ ভেদ করে সে আমাকে দেখতে পাচ্ছে। এরপর টিনের মাথার ঠিক মাঝখান থেকে খুব ধীরে, খুব স্থির একটা ঠান্ডা শব্দ নেমে এলো। টিন কেঁপে উঠল। মনে হলো উপরের দিক থেকে কেউ নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু ছাদে তো কোনো ফাঁক নেই, তাহলে তাকাচ্ছে কিভাবে? আমার ভয়ে গলা শুকিয়ে গেল। আমি চোখ তুলে তাকাতেই দেখলাম ঘরের টিনের হালকা কুয়াশা জমে আছে। কুয়াশাটা এমনভাবে নেমে এসেছে যেন কোনো অদৃশ্য অবয়ব সেই জায়গা থেকে নিচে তাকানোর জন্য নেমে আছে। সেই কুয়াশাটা ছিল অস্বাভাবিক, সেটা যেন নড়ছিল। আমি জানি এটাই সেই ছায়ামূর্তি, সে আমার খুব কাছে এসে গেছে। তারপর হঠাৎ ঘরের এক কোণ থেকে কুয়াশা নড়ল, যেন ছায়ামূর্তি টিনের ওপর থেকে নেমে এসে এখন ঘরের ভেতরে ঢুকতে চাইছে। সেই কুয়াশাটা যেন একটা আকার নিচ্ছিল, একটা হাত বা মাথা। আমার শ্বাস আটকে গেল। আমি নিশ্চিত হলাম এই খারাপ জিনিস এখন ভেতরে ঢুকে আমাকে নিয়ে যাবে। আমি মনে মনে আল্লাহ ডাকতেই কুয়াশাটা যেন ঝাপসা হয়ে আবার ছাদের দিকে উঠে গেল। আমার সেই ডাকটা যেন একটা ঢাল হিসেবে কাজ করলো। কিন্তু এর পরের ঘটনাটা এত অস্বাভাবিক যে আমি মনে হয় সারা জীবন ভুলতে পারবো না। ছাদের উপরে সেই হাঁটার শব্দ আবার শুরু হলো, কিন্তু এবার শব্দটা দূরে যাচ্ছিল না, বরং সোজা আমার ঘরের দরজার দিকেই নামছিল। মনে হচ্ছিল অবয়বটা ছাদ থেকে পিছলাতে পিছলাতে দরজার ঠিক ওপরের অংশে এসে থামছে। দরজার ঠিক ওপরের অংশে এসে থামছে। এই শব্দটা ছিল আরো ভয়ঙ্কর, যেন কেউ তার পুরো শরীরটা টেনে নিয়ে আসছে। দরজার উপরে একটা ভারী ঠান্ডা চাপ অনুভব হলো, যেন কেউ দরজার মাথার দিকটা 2 হাতে ধরে শক্ত করে চেপে আছে। পুরো দরজাটা কেঁপে উঠল। সেই চাপটা ছিল বরফের মতো শীতল। আমি তখন বুঝে গেলাম এবার আর আগের রাতগুলোর মতো শুধু দাঁড়িয়ে থাকা বা ফিসফিস নয়, আজ রাতে সেটা দরজার ওপারে আসতে চাইছে। ঘরের ভেতরের ঠান্ডা এত বাড়ছিল যে মাটির উপর কুয়াশা জমে আসছিল, যেন ঘর আর উঠোনের মধ্যে কোনো পার্থক্য নেই। মনে হচ্ছিল পুরো ঘরটাই এখন সেই খারাপ জিনিসের দখলে চলে যাবে। দরজার ওপরের চাপ বেড়ে গেল। টিনের ছাদে আবার সেই ধীর টান টান শব্দ। মনে হলো কেউ 2 হাত দিয়ে দরজার মাথা ধরে ধীরে ধীরে নিচের দিকে নামছে। এবার পুরো দরজা যেন শীতের কোনো ভারে দোলে উঠছে। আমার মনে হলো দরজাটা আর 3-4 সেকেন্ডেই খুলে যাবে। হয়তো এটাই আমার জীবনের শেষ রাত। আমি চিৎকার করতে পারছিলাম না, শুধু ভেতর থেকে অসহায়ভাবে আল্লাহ বলে ডাকছিলাম। হৃৎপিণ্ড এমনভাবে কাঁপছিল যেন ছেড়ে বেরিয়ে যাবে। দরজার নিচের ফাঁক দিয়ে আবার সেই সরু কুয়াশা ঢুকলো। এবার কুয়াশাটার ভেতর সামান্য নরম, যেন কোনো মুখ নিচু হয়ে ভেতরটা দেখছে। সেই মুখটা দেখতে কেমন ছিল আমি জানি না, কিন্তু আমি অনুভব করছিলাম একটা দৃষ্টি আমাকে দেখছে।
এক মুহূর্ত পর দরজাটা কেঁপে উঠল। একবার দুবার মনে হলো এবারই খুলে যাবে, কিন্তু তখন কোথাও দূরে ভোরের আজানের মৃদু আওয়াজ ভেসে এলো। আজানের প্রথম ধ্বনি ছড়াতেই দরজার ওপরের ঠান্ডা চাপটা আচমকা কমে গেল। ছাদের উপরের শব্দ থেমে গেল। কুয়াশার রেখাটা যেন হঠাৎ ভেঙে পড়ে মিলিয়ে গেল। সে উপস্থিতি যে কয়েক রাত ধরে আমার চারপাশে ঘুরেছিল, সে যেন আচমকা পিছিয়ে গেল। এত দ্রুত সরে গেল যে মনে হলো রাতের শীত পুরো দিক ছেড়ে দূরে পালিয়ে গেছে। আমি জানি এটা শুধু আল্লাহ তাআলার ইশারায় সম্ভব হয়েছে। সে আজানের ধ্বনি ছিল আমার জন্য মুক্তি। দরজার বাইরে উঠোনে ভারী নীরবতা, কেউ নেই, কিছু নেই, শুধু টিনের ওপর আবার আগের মতো ঠান্ডা কুয়াশা জমে আছে, স্থির নীরব। কিন্তু এই নীরবতাটা স্বাভাবিক ছিল, আগের রাতগুলোর মতো ভয়ঙ্কর ছিল না। ভোরের আলো একটু একটু করে আসতেই সবকিছু আবার গ্রাম্য নিস্তব্ধতায় ঢেকে গেল, যেন কিছুই ঘটেনি। আমি ধীরে ধীরে দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলাম উঠোনের মাটিতে হালকা আঁচড়ের মতো কয়েকটা দাগ, যেন বরফের মতো ঠান্ডা কোনো পা মাটির উপর টেনে হাঁটছিল। সেই দাগগুলো আমাকে নিশ্চিত করলো আমি কোনো স্বপ্ন দেখিনি, এটা একটা বাস্তব ঘটনা ছিল। কয়েকদিনের মধ্যেই আমার পরিবার আমাকে টাকা পাঠিয়ে ঢাকায় কাজ করতে পাঠিয়ে দিল। মা বাবা হয়তো বুঝতে পেরেছিলেন গ্রামে আর থাকা ঠিক হবে না। ঢাকায় আসার পর আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কোনো রাত ফিরে এসে আমাকে ডাকেনি, কোনো কুয়াশা আমাকে ঘিরে ধরেনি। শহরের কোলাহল হয়তো সেই খারাপ জিনিসের কাছে একটা বাধা, তবুও প্রতি শীতে গভীর রাতে যখন হাওয়া ঠান্ডা হয়ে ওঠে, আমার মনে হয় উঠোনের সেই ছায়ামূর্তি তখন আমাকে খুঁজছে। তবে এখন আমি জানি ঢাকার গ্রাম এক নয়, কিন্তু শীত সে তো সব জায়গায় আসে। আর যেদিন আবার সেই শ্বাসের ঠান্ডা ফিরে আসবে, আমি জানি সে তাকে চিনবে। কারণ কিছু রাত মানুষের জীবনে কখনো শেষ হয় না। আমি প্রতি রাতে আল্লাহকে স্মরণ করি আর জানি এই অবয়ব হয়তো দূরে আছে, কিন্তু সে অপেক্ষা করছে। এই ঘটনা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। আশা করি আপনাদের কাছে ঘটনাটি খুব ভালো লেগেছে। হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, আর এই শীতের মধ্যে শীতের ভৌতিক ঘটনাগুলো শোনার মজাই আলাদা। এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে ইমেল করে পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের আজকের শেষ ভয়ের দিকে। আমাদেরকে দ্বিতীয় ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সুমা আক্তার। তাহলে চলুন বেশি দেরি না করে সুমার পাঠানো ইমেলটি পড়া যাক। সুমা তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম সুমা আক্তার, আমি চট্টগ্রামে থাকি। বলতে খুবই ভালো লাগছে যে আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আজ এই ঘটনাটি আপনাকে আমি লিখে পাঠাচ্ছি, যেটি ঘটেছিল আমার ভাইয়ের এক বন্ধুর বাবার সাথে। আমার ভাইয়া ঘটনাটি তার বন্ধুর বাবার কাছ থেকে সরাসরি শুনেছিল, আর পরবর্তীতে আমি তার কাছে শুনি। যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম মোতাহের। আমার লেখালেখিতে বেশি অভিজ্ঞতা নেই, তাই আমার ইমেলটি সিলেক্ট হলে অবশ্যই আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে শ্রোতাদেরকে শোনাবেন। বলছে মোতাহের, শীতের অন্ধকার রাত। এই রাত যেন শুধু অন্ধকার নয়, বরফ শীতল এক পাথর। বাতাস এমন ঠান্ডা যে আমার চোখে মুখে লেগে আছে, যেন বরফের একটি স্তর। প্রতিটা শ্বাস প্রশ্বাস কাচের মতো জমে যাচ্ছে, আর সেই জমাট ঠান্ডা সরাসরি আমার ফুসফুসে আঘাত করছে। আমি মোতাহের এই মুহূর্তে একাকী আমার অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে বসে আছি। আমার পাশে অ্যাম্বুলেন্সের পেছনের অংশে দুটি অবয়ব স্থির হয়ে আছে, একজোড়া পুরুষ এবং নারী, একেবারে মধ্যবয়সী। কিছু সময় পূর্বে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনার পর তাদের এই অবস্থায় নিয়ে আসছি আমি। তাদের শরীর আচ্ছাদিত, কিন্তু আমি জানি তাদের আর কোনো নিঃশ্বাস নেই, তারা আর জীবিত নয়। তাদের উপস্থিতি গাড়ির ভেতরের বাতাসকে আরো ভারী, আরো নিস্তব্ধ করে তুলেছে। বাইরের ঠান্ডা আর ভেতরের এই হিমশীতল নীরবতা মিলে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। গাড়ির হেডলাইট একটানা পথের কুয়াশা কেটে যেতে পারে না। আলোর রেখা যেন কুয়াশার ঘন দুধের মতো স্তরে বিলীন হয়ে যাচ্ছে। রাস্তাটা শূন্য, জনমানবহীন, যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো এক পথ। শুধু আমি, আমার অ্যাম্বুলেন্স আর এই দুটি অবয়ব। প্রতিটা মিটার পার হওয়া যেন একাকী ভয়ঙ্কর এক ঘটনার মধ্য দিয়ে যাওয়া। আমি ড্রাইভ করতে গিয়ে অনুভব করলাম যেন কোনো এক অদৃশ্য চুম্বকের মতো পথের বাতাস আমাকে টেনে ধরে। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে আমার গতি যেন কমে যাচ্ছে,
যেন কিছু একটা আমাকে এই পথে আরো দীর্ঘ সময় ধরে রাখতে চাইছে। আমার চোখ রাস্তার দিকে স্থির, কিন্তু মন হাজার অচেনা ভয় আর প্রশ্নের ভারে ডুবে যাচ্ছে। হঠাৎ সেই নিস্তব্ধতার মাঝে একজনের গলা থেকে নিঃশ্বাসের শব্দের মতো কিছু একটা শোনা গেল। এতক্ষণ ধরে আমি জানি যে তারা আর জীবিত নেই, তাদের হৃদযন্ত্র থেমে গেছে। তাহলে এই শব্দ কিসের? আমার মস্তিষ্ক এই প্রশ্ন এড়িয়ে যেতে চাইল, কিন্তু আমার কান সেই সামান্য শব্দটিকে আরো তীব্রভাবে অনুভব করতে লাগলো। আমার হাত স্টিয়ারিং এর উপর কাঁপছে, কিন্তু আমার মন যেন আমাকে চুপ করে থাকতে বলছে, যেন চুপ করে চালানোই একমাত্র উপায় এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার। আমি দ্রুত আমার দৃষ্টি সামনে ফেললাম, কিন্তু জানালার বাইরে কুয়াশার ভেতর থেকে কোনো অচেনা মূর্তি গা ঘেঁষে যাওয়ার মতো একটা অনুভূতি হলো। আমি কিছু দেখতে পারি না ঠিকভাবে, কেবল এক ক্ষণস্থায়ী অস্পষ্ট ঘন ছায়ার মতো কিছু একটা। মনে হয় যেন কেউ আমার সঙ্গে হাঁটছে, আমার গাড়ির গতি সঙ্গে তাল মিলিয়ে চলতেও চাইছে। আমার শরীরের রক্ত যেন ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। রাস্তাটা বাঁক নিল এবং অ্যাম্বুলেন্সের ভেতরে হঠাৎ ঠান্ডা আরো গভীর হয়ে গেল। সেই ঠান্ডা কেবল তাপমাত্রা জনিত নয়, যেন এক অদৃশ্য তীব্র শীতলতা। লাশগুলো যেন আরো জীবন্ত হয়েছে, তাদের অবয়ব যেন নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। ভয়ে আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি কখনো পুরুষের কাঁধের দিকে চোখ রাখছি, কখনো নারীর। মনে হলো তারা চুপচাপ নয়, তাদের স্থিরতা যেন এক ভয়ঙ্কর নীরবতার প্রতীক। আমি নিজের অজান্তে আল্লাহর নাম জপ করতে থাকি। এই নামই যেন এই অন্ধকারে আমার একমাত্র আশ্রয়। একটা মুহূর্তে ডান দিকে রাস্তার পাশে পানি জমে আছে। আমার হেডলাইটের ক্ষীণ আলোয় সেই পানির দিকে দৃষ্টি পড়তেই আমার শরীর শিউরে উঠল। পানি থেকে যেন কোনো অবয়ব বের হয়ে আমার দিকে তাকালো। সেটি কোনো মানুষের অবয়ব নয়, বরং এক অচেনা অশুভ ছায়ামূর্তি। চোখে কোনো আলো নেই, কেবল গভীর অন্ধকার। আমি চিৎকার করতে চাই, কিন্তু আমার গলা শুকিয়ে গেছে, কোনো শব্দ বের হচ্ছে না। যেন এক অদৃশ্য হাত আমার গলা চেপে ধরেছে। আমার মস্তিষ্ক আদেশ দিল, গাড়ি থামাও, কিন্তু পরক্ষণেই মনে হলো থামার সঙ্গে সঙ্গে সেই ছায়া আমার কাছে আসবে, আমাকে গ্রাস করবে। আমি গতি কমালাম না। ঠিক সেই মুহূর্তে গাড়ির ভেতরে লাশের অবস্থান বদলে গেছে, এমনভাবে যেন তারা নিজেই নড়ছে, নিজেদের অবয়ব পরিবর্তন করছে। স্থিরতা ভেঙে তাদের শরীর সামান্য সরে এসেছে, যেন তারা আমার দিকে মুখ ফিরিয়েছে। আমার হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। এই ভয়ঙ্কর ঘটনা আমাকে অবশ করে দিচ্ছে। আমি মনে মনে বললাম, হে আল্লাহ, আমাকে সহায় করো। আমার চোখের সামনে সবই অদৃশ্য, অচেনা, অচেতন, কিন্তু আমি জানি এই পথ পার করে আমাকে তাদের ঠিকানায় পৌঁছাতে হবে। এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। রাতটা দীর্ঘ, প্রতিটি সেকেন্ড যেন এক শতাব্দীর মতো মনে হচ্ছে। ঠান্ডা যেন চামড়ায় বসে গেছে, আর এর সঙ্গে মিশে গেছে এক অচেনা ভয়। গাড়ির ইঞ্জিনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমার হৃদয় একই তালে আওয়াজ করছে, যেন প্রতিটা ধাক্কায় সে আল্লাহর নাম উচ্চারণ করছে। আমি নিজেকে সামলাচ্ছি, কিন্তু জানি না কতক্ষণ এই ভয় বহন করতে পারবো। লাশগুলো যেন আমার সঙ্গে কথা বলছে, তাদের নীরবতা যেন আমাকে কিছু বোঝাতে চাইছে। তাদের অবয়বের দিকে তাকিয়ে আমি আরো জোরে আল্লাহর নাম জপ করি। জানালা দিয়ে বাইরে তাকালে শুধু অন্ধকার, ঘন কুয়াশা আর দূরে অজানা আলো। এই আলো কোনো আশা দেখাচ্ছে না, বরং আরো ভয়ঙ্কর কিছু ইঙ্গিত দিচ্ছে। এই রাত যেন আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত, ভয় আর অন্ধকারে মোড়া এক সীমাহীন যাত্রা। এই ঠান্ডা অন্ধকারে প্রতিটি বাঁকে, প্রতিটি পানি জমে থাকা স্থানে আমার মনে হচ্ছে আমি কেবল একজন চালক নই। আমি যেন এক অদৃশ্য ঘটনার সাক্ষী, এক অচেনা শক্তির শিকার। আল্লাহ তাআলার নাম ছাড়া আমার আর কোনো অবলম্বন নেই। আমার হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে বসে আছে, যেন সামান্য টিলায় সেই হাত হিমশীতল ভয়ে জমে যাবে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে এই যাত্রাপথ শেষ করতেই হবে। এই যাত্রাপথ শুধু একটি গন্তব্যের দিকে নয়, বরং এক ভয়ঙ্কর পরীক্ষার দিকে। রাস্তায় আরো গভীর অন্ধকার নেমে এসেছে, যেন আল্লাহ তাআলার সৃষ্টি এই পৃথিবীতে রাত তার সমস্ত অশুভ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। গাড়ির হেডলাইটের আলো কুয়াশার সঙ্গে মিশে ম্লান হয়ে যাচ্ছে। সে আলো যেন অন্ধকারের এই ঘন পর্দাকে ভেদ করতে পারছে না। অ্যাম্বুলেন্সের ভেতরে শুধু আমি এবং দুইটি অবয়ব, কিন্তু আমি পরিষ্কার অনুভব করছি যেন আরও কেউ আছে। এই অনুভূতি আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নামিয়ে আনছে। একবারই মনে হলো হঠাৎ কোনো অচেনা ছায়া ভেতরে ঢুকছে, যেন আমার মাথার ঠিক পেছনে অথবা আমার ডান পাশে। আমি এক ঝটকায় সিটের পাশে তাকালাম, কিন্তু শুধু লাশগুলোই রয়েছে, তাদের অবয়ব স্থির,
আগের মতোই শুয়ে আছে, কিন্তু সেই উপস্থিতির অনুভূতি মিথ্যা নয়। এই অন্ধকারে, এই ভয়ঙ্কর ঘটনার মাঝে আমি যেন এক অদৃশ্য ছায়া মূর্তির নজরদারির মধ্যে আছি। ঠান্ডা আরো ঘন হয়ে যাচ্ছে। কেবল বাইরের পরিবেশ নয়, গাড়ির ভেতরেও যেন এক অচেনা শীতলতা বিরাজ করছে। আমার হাত ও পা জোড়ায় কাঁপছে, যেন শরীরের সমস্ত রক্ত জমাট বেঁধে গেছে, কিন্তু গাড়ি থামানোর সাহস নেই। থামলেই যেন এই অচেনা উপস্থিতি আমাকে গ্রাস করবে। আমি মনে মনে জোরে জোরে আল্লাহর নাম জপ করছি। এই নামই আমাকে সাহস যোগাচ্ছে, এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিচ্ছে। হঠাৎ সেই ঠান্ডা নীরবতার মধ্যে নারীর অবয়বের কাপড় হালকা নড়ল। প্রথমে আমি ভাবলাম বাতাসের কারণে, হয়তো কোনো ফাঁক দিয়ে বাতাস ভেতরে প্রবেশ করেছে, কিন্তু পরক্ষণেই সে ভয়ঙ্কর সত্য আমাকে আঘাত করল। বাতাস ঢোকার কোনো পথ নেই। আর এই নড়াচড়া কেবল কাপড়ের নয়, তখন পুরুষের হাতও অদ্ভুতভাবে অচল নয়, হলেই যেন নড়ছে। সামান্য হলেও তার অবয়বে এক অস্বাভাবিক আন্দোলন দেখা যাচ্ছে। আমি শ্বাসরোধে জড়িয়ে পড়লাম। আমার হৃৎপিণ্ড যেন থেমে যেতে চাইছে। ঠিক তখনই মনে হলো কোনো অচেনা অবয়ব আমার কানের কাছে কিছু ফিসফিস করছে। শব্দগুলো অস্পষ্ট, বোধগম্য নয়, কিন্তু তার উপস্থিতি অত্যন্ত তীব্র এবং ভয়ঙ্কর। রাস্তায় হঠাৎ পানি জমে আছে। এই অন্ধকারে পানির উপস্থিতি যেন আরো রহস্যময়। গাড়ি ঢুকে গেল সেই পানি ভরা অংশে, এবং সেই পানি থেকে যেন এক অচেনা অবয়ব উঠে তাকালো। এটি কোনো মানুষের মতো নয়, বরং এক স্পষ্ট তরল ছায়ামূর্তি। চোখে কোনো নরম আলো নেই, শুধু গভীর অদ্ভুত দৃষ্টি, যা সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত গাড়ি এগোই, কিন্তু মনে হলো সেই পানি আমার পেছনে লেগে আছে। সে অশুভ ছায়ামূর্তি যেন গাড়ির গতির সঙ্গে তাল মিলিয়ে চলছে। এক মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভেতরে বাতাসের আঘাত অনুভব করলাম, যেন কেউ ঘনত্বে দাঁড়িয়ে আছে ছায়ার মতো। এই বাতাস ঠান্ডা, কিন্তু এর শক্তি একজন মানুষের উপস্থিতির মতো। আমি জানালার বাইরে তাকালাম, তবে কোনো মানুষ নেই, শুধু কুয়াশা, পানি এবং অন্ধকার। ভেতরে লাশগুলো আবার নড়ল। তাদের অবয়ব যেন সেই বাতাসের আঘাতে প্রতিক্রিয়া দেখাচ্ছে, যেন তারা সেই অচেনা শক্তির সঙ্গে যুক্ত। আমি মনে মনে বললাম, হে আল্লাহ, আমাকে সহায় করো। এই আল্লাহর নাম ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। গাড়ি চালানোর সময় মনে হলো পুরুষের চোখ আমার দিকে খেয়াল করছে, যেন তার স্থির দৃষ্টি আমাকে অনুসরণ করছে। নারীর চোখে যেন এক অচেনা চাহনি, কিছু বোঝানো, কিছু অনুরোধ করা। আমি গাড়ি আরো দ্রুত চালালাম, কিন্তু ভেতরের অবয়বের ঘেঁষা অনুভূতি দূর হচ্ছে না। এই অদৃশ্য উপস্থিতি ক্রমেই আমার কাছে আসছে, আমার শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে চাইছে। হঠাৎ আমার মন ছুঁয়ে যায়। লাশগুলো যেন আমার জন্য কোনো ইঙ্গিত দিচ্ছে। তারা নিজে থেকে নড়ছে না, বরং তাদের অবয়বকে ব্যবহার করে কোনো খারাপ জিনিস আমাকে কিছু জানাতে চাইছে। আমার হাতের কাছে থাকা জিনিসগুলো অদ্ভুতভাবে হালকা হয়ে গেছে, এবং হঠাৎ মনে হলো আমি তাদের সঙ্গে এক অদৃশ্য যুদ্ধে প্রবেশ করেছি। গাড়ির ভেতরে কেবল আমার শ্বাসের শব্দ আর হৃৎপিণ্ডের ধাক্কা, যা অন্ধকারে এক ভয়ঙ্কর ছন্দ তৈরি করছে। রাত আরো গভীর, শীত আরো তীব্র। আমি জানি এই পথ পার হতে পারলে আমি বাঁচব, কিন্তু এই অচেনা ছায়া, অদ্ভুত ঘেঁষা এবং পানি ভরা রাস্তায় অচেনা দৃশ্য আমাকে ক্রমেই ভয়ঙ্কর অবস্থায় নিয়ে যাচ্ছে। প্রতিটি মুহূর্ত আমার ধৈর্য এবং ঈমানের পরীক্ষা। আমি একমাত্র আল্লাহর নাম জপ করে সামলাচ্ছি। আল্লাহ তাআলার শক্তি যেন এই অশুভ ঘটনার বিরুদ্ধে আমার একমাত্র ঢাল। এই ভয়ঙ্কর যাত্রার শেষ কোথায় আমি জানি না, কিন্তু আমাকে চলতেই হবে। রাত আরো গভীর হয়েছে। আল্লাহ তাআলার সৃষ্টি এই রাত যেন এক অন্ধকার এবং শীতল কারাগার। অ্যাম্বুলেন্সের হেডলাইট কেবল রাস্তার পাশে কুয়াশার সঙ্গে খেলছে। আলোর রেখাগুলো যেন ভয় পেয়ে পেছিয়ে যাচ্ছে। আমি জানালার বাইরে তাকাই, তবে রাস্তায় কোনো মানুষ নেই, শুধু অন্ধকার, পানি ভরা গর্ত আর কুয়াশার আবরণ। কিন্তু ভেতরে লাশগুলো যেন আরো জীবন্ত। এই অনুভূতি আমাকে নিস্তব্ধ করে দিচ্ছে। পুরুষের হাত সামান্য নড়ল, তার অবয়বে এক ক্ষণস্থায়ী আন্দোলন। নারীর মধ্যে হালকা কাত হলো, যেন সে কিছু শোনার চেষ্টা করছে বা আমাকে দেখছে। মনে হলো তারা চুপচাপ নয়, তাদের স্থিরতা যেন ভেঙে গেছে। আমি শ্বাসরোধে থাকলাম, গাড়ি চালানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হলো রাস্তা নিজেই প্রতিকূল হয়ে উঠছে, যেন এই পথ আমাকে যেতে দিতে চাইছে না। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরে হালকা ফিসফিস শোনা গেল। কোনো শব্দ নেই, শুধু হাওয়া চলছে, কিন্তু সেই হাওয়ার মধ্যে যেন কথা লুকিয়ে আছে। আমি ভয় পেলেও আল্লাহর নাম জপ করতে থাকি। এই নামই আমার ভেতরের ভয়কে কিছুটা হলেও দমন করছে। মনে হলো আমার চারপাশে অদৃশ্য কিছু ঘন হয়ে আছে, যা আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই
অচেনা শক্তির উপস্থিতি আমার শ্বাস প্রশ্বাসকে ভারী করে তুলছে। পানি ভরা রাস্তার ধারে গাড়ি ঢুকলো। জানালার বাইরে জল চুপচাপ থমকে আছে, কিন্তু মনে হলো সে কোনো অচেনা অবয়বের দিকে তাকিয়ে আছে, যেন এই পানি সেই ছায়ামূর্তির আয়না। ভেতরে লাশের অবয়ব হঠাৎ অদ্ভুতভাবে নড়ল। পুরুষের মাথা আমার দিকে হেলছে, যেন সে খুব কাছ থেকে আমাকে দেখছে। নারীর চোখ যেন অদৃশ্য কোনো প্রশ্ন করছে। আমি বুঝতে পারি তাদের অবয়ব কোনো কারণে অসুস্থ নয়, তারা আমাকে কোনো বার্তা দিচ্ছে, অথবা তাদের অবয়বকে ব্যবহার করে কোনো খারাপ জিনিস আমাকে বিচলিত করার চেষ্টা করছে। ঠান্ডা আরও তীব্র হয়ে উঠছে। এই ঠান্ডা যেন সরাসরি আমার হাড়ে আঘাত করছে। আমি জানালার বাইরে তাকাই, পানি জমে আছে, কুয়াশা, অন্ধকার। হঠাৎ মনে হলো কোনো অচেনা ছায়া গাড়ির ভেতর ঢুকছে। সেই ছায়ামূর্তির উপস্থিতি আমি স্পষ্ট অনুভব করছি। আমার হাত কাঁপছে, কিন্তু স্টিয়ারিং ছাড়তে পারছি না। গাড়ি থামানো মানে নিজের সঙ্গে সেই ছায়ার মুখোমুখি হওয়া, যা আমি কিছুতেই চাই না। আমি নিজেকে ধীরে ধীরে শান্ত করতে চেষ্টা করি। আল্লাহর নাম জপ করি, মনে মনে বলি, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। ভেতরে লাশগুলো ক্রমেই অদ্ভুতভাবে আন্দোলন করছে। পুরুষের চোখ, নারীর চোখ, দুই চোখই যেন জীবন্ত, যেন আমার প্রতি কোনো নির্দেশ দিচ্ছে বা আমাকে ভয় দেখাচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনায় আমি সম্পূর্ণরূপে একা। রাত্রি যেন সীমাহীন, ঠান্ডা যেন চামড়ায় বসে আছে, যা এক অশুভ শীতলতা। অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের আওয়াজ, পানি জমে থাকা রাস্তা, কুয়াশার ভেতর অচেনা দৃশ্য, সবই আমার মনকে শীতল করে, ভয় সৃষ্টি করছে। আমি জানি এই অচেনা পথ পার করলেই আমি নিরাপদে পৌঁছতে পারবো, কিন্তু মনে হলো প্রতিটি মুহূর্ত আমাকে আল্লাহর কাছে সাহায্যের জন্য ধাবিত করছে। আল্লাহ তাআলার রহমতি যেন আমাকে এই ভয়ঙ্কর যাত্রায় রক্ষা করছে। এই অন্ধকারের মাঝে আমার ইমানই আমার একমাত্র আলো। লাশগুলোর নীরব আন্দোলন আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে আমি এক ভয়ঙ্কর পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। রাস্তা যেন শেষ হয়ে যাচ্ছে না, প্রতিটা ভাগ যেন আরও এক নতুন অন্ধকার এবং ভয়ঙ্কর অধ্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। সময়ের পরিমাপ এই অচেনা পথের সম্পূর্ণ অর্থহীন। গাড়ির হেডলাইট কেবল কুয়াশার মধ্যে ধরা পড়ছে, সেই ক্ষীণ আলো যেন অন্ধকারের কাছে পরাজিত। আমি অনুভব করছি অন্ধকার যেন ঘন হয়ে আমার চারপাশের চাপ তৈরি করছে, ঠিক যেন কোনো ভারী অবয়ব বা খারাপ জিনিস আমাকে চেপে ধরে আছে। অ্যাম্বুলেন্সের ভেতরে আমি একা, দুটি স্থির অবয়ব আমার পাশে। তবে আমি জানি আমি মোটেও একা নই। কোনো অদৃশ্য উপস্থিতি ঘন ঘন আমার পাশে ঘেঁষে যাচ্ছে। তার শীতল স্পর্শ আমি ত্বকের ওপর অনুভব করতে পারছি। মনে হচ্ছে তাদের নজর আমার উপর স্থির, প্রতিটা নড়াচড়া পর্যবেক্ষণ করছে। এই ছায়ামূর্তির উপস্থিতি আমার শ্বাস প্রশ্বাসকে দ্রুত এবং অনিয়মিত করে তুলছে। আমার হৃৎপিণ্ড তীব্র তালে ধকধক করছে, যেন পালানোর পথ খুঁজছে। আমি প্রতিটা মুহূর্তে আল্লাহর নাম জপ করছি। এই নামে আমাকে এই ভয়ঙ্কর ঘোর টোপ থেকে বেরিয়ে আসার শক্তি যোগাচ্ছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরে বাতাসের একটা অদ্ভুত চলন অনুভব করলাম। এটি সাধারণ বাতাস নয়, যেন কোনো অচেনা শক্তির নিঃশ্বাস। জানালার বাইরে কুয়াশা আরো ঘন হয়ে উঠছে, যেন রাস্তা থেকে উঠে এসে গাড়িকে গ্রাস করতে চাইছে। কুয়াশার প্রতিটি কণা যেন এক একটি অশুভ চোখ। আমি শ্বাসরোধে বসে আছি, আমার হাত স্টিয়ারিংয়ে কাঁপছে, কিন্তু আমি শক্ত করে ধরে আছি। গাড়ি থামানোর কোনো প্রশ্নই ওঠে না। ঠিক এই মুহূর্তে লাশগুলো অদ্ভুতভাবে নড়তে শুরু করে। নারীর হাত হালকা কাঁপল, পুরুষের মাথা হেলল। এই আন্দোলন কেবল শারীরিক নয়, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের অবয়বকে ব্যবহার করছে। মনে হলো তারা চুপচাপ নয়, যেন আমার সঙ্গে কোনো নীরব কথোপকথন করছে। তাদের অবয়বের এই অস্বাভাবিক নড়াচড়া আমাকে ভয়ঙ্করভাবে বিচলিত করছে। আমি আল্লাহর নাম জপ করি, আমার কণ্ঠস্বর প্রায় ফিসফিসানির মতো শোনাচ্ছে, কিন্তু ভয় যেন ক্রমেই গভীর হচ্ছে, আমার ইমানকে পরীক্ষা করছে। এই খারাপ জিনিস আমার মনের ওপর প্রভাব ফেলতে চাইছে, আমাকে বিভ্রান্ত করে গাড়ি থামাতে বাধ্য করতে চাইছে। রাস্তায় হঠাৎ এক বিশাল অংশ জুড়ে পানি জমে আছে। এই অন্ধকারে সেই পানির কালো রং আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। গাড়ি ঢুকলো সেই পানি ভরা অংশে। জলের ছিটকে ওঠার শব্দ যেন ওই নীরবতার মাঝে এক ভীষণ চিৎকার। জানালার বাইরে জল থমকে আছে, কিন্তু মনে হলো সে কোনো অচেনা অবয়বের দিকে তাকিয়ে আছে। এই পানি যেন সেই ছায়ামূর্তির আস্তানা। আমি হঠাৎ অনুভব করি লাশগুলো যেন অদৃশ্যভাবে প্রতিক্রিয়া করছে। একটি অচেনা শক্তি তাদের মধ্যে প্রবেশ করেছে বা তাদের অবয়বকে ব্যবহার করছে। গাড়ির ভিতরে ঠান্ডা আরো তীব্র, যেন আমার শরীরের উষ্ণতা শুষে নিচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে,
যেন আমার ফুসফুস বরফ হয়ে যাচ্ছে। আমি জানালার বাইরে তাকাই, কুয়াশার ভেতর কোনো রূপ দেখা যায় না, শুধু পানি জমে থাকা রাস্তা। হঠাৎ মনে হলো কোনো অচেনা ছায়া গাড়ির ভেতর দৃঢ়ভাবে ঢুকছে। সেই ছায়ামূর্তির উপস্থিতি আমি স্পষ্ট অনুভব করছি। এটি যেন আমার ঠিক পাশে বসে আছে। আমি জানি গাড়ি থামানো মানে সেই ছায়ার সঙ্গে মুখোমুখি হওয়া এবং নিশ্চিতভাবে পরাজিত হওয়া, কিন্তু থামাতে পারছি না। স্টিয়ারিং ছাড়া সম্ভব নয়। এই ভয়ঙ্কর যাত্রা আমাকে চালিয়ে যেতেই হবে যতক্ষণ না আমি গন্তব্যে পৌঁছাচ্ছি। আমার একমাত্র ভরসা আল্লাহ তাআলা। লাশগুলো ক্রমেই অদ্ভুতভাবে নড়ছে, তাদের অবয়ব যেন নিজেদের অসহায়তা প্রকাশ করছে। নারীর চোখ যেন অদৃশ্য কোনো বার্তা দিচ্ছে, তার স্থির দৃষ্টিতে যেন কিছু একটা লুকিয়ে আছে, হয়তো সাহায্যের আবেদন অথবা আমাকে সতর্ক করার চেষ্টা। পুরুষের দৃষ্টি শক্ত ও অচেনা, যেন আমাকে কোনো নির্দেশ দিচ্ছে বা আমার ভীরুতা দেখে বাকরুদ্ধ হচ্ছে। আমি একমাত্র আল্লাহর নাম জপ করি, হৃদয় দ্রুত ধকধক করছে, শীত যেন হাড়ে বসে গেছে। এই অন্ধকারে আমি কেবল আল্লাহ তাআলার শক্তির উপর ভরসা রাখছি। আমার ঈমান যেন আমার ভেতরের ভয়কে প্রতিহত করছে। রাত সীমাহীন, শীত তীব্র, কুয়াশা ঘন। অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের আওয়াজের সঙ্গে আমি যেন এক অদৃশ্য যুদ্ধে প্রবেশ করেছি। এই যুদ্ধ আলো অন্ধকারের, ঈমান ও ভয়ের। আমি জানি এই পথ পার করলেই নিরাপদে পৌঁছতে পারবো, তবে প্রতিটি মুহূর্ত আমাকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই অচেনা ঘটনা আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। আমি একমাত্র আল্লাহর সহায়তায় সামলাচ্ছি। আল্লাহর নাম যেন আমার সুরক্ষার বর্ম। আমি স্টিয়ারিংয়ে আমার সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরে আছি এবং আল্লাহর নাম জপ করতে করতে এগিয়ে চলি, কারণ এই অন্ধকারে তিনি আমার একমাত্র পথ প্রদর্শক। এই ভয়ঙ্কর পথ যেন আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো খারাপ জিনিস থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। রাত যেন সীমাহীন হয়ে গেছে, এই যাত্রা যেন কোনো শেষ না হওয়া অন্ধকারের গোলক ধাঁধা। আমার গাড়ির হেডলাইট কুয়াশার মধ্যে অদৃশ্যভাবে নরম আলো ছড়াচ্ছে, কিন্তু সেই আলো পথের কোনো শেষ দেখাতে পারছে না। মনে হচ্ছে আমি এক অনন্ত যাত্রা পথে চলেছি, যেখানে সময় স্থির হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ভেতরে আমি একা, দুটি স্থির অবয়ব আমার পাশে, কিন্তু স্থিরতা এক চরম ভয়ঙ্কর নীরবতা বহন করছে। মনে হচ্ছে আমার চারপাশে কিছু অচেনা দৃশ্য ঘন হয়ে আসছে, যা কেবল চোখ দিয়ে নয়, আমার শরীরের প্রতিটি স্নায়ু দিয়ে অনুভব করছি। শীত যেন হাড়ে বসে গেছে। প্রতিটি শ্বাসে আমি ঠান্ডার চুম্বন অনুভব করি, যা কোনো সাধারণ শীতলতা নয়। এটি এক অশুভ শীতলতা যা আমার মনোবল ভেঙে দিতে চাইছে। আমার চোখ স্টিয়ারিংয়ে স্থির থাকলেও আমার মন সেই অদৃশ্য উপস্থিতির দিকে নিবদ্ধ। হঠাৎ সেই নীরবতার মধ্যে নারীর অবয়ব হালকা নড়ল। এটি কেবল সামান্য নড়াচড়া নয়, যেন একটি অভ্যন্তরীণ শক্তি তাকে ঠেলে সরিয়েছে। পুরুষের চোখও অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে আছে। তার স্থির দৃষ্টিতে আমি এক অচেনা গুরুত্ব লক্ষ্য করলাম। মনে হলো তারা চুপচাপ নয়, যেন কোনো বার্তা পৌঁছে দিতে চাইছে, কিন্তু তাদের ভাষা হলো নীরবতা এবং নড়াচড়া। এই ভয়ঙ্কর ইঙ্গিত আমাকে অস্থির করে তুলল। আমি শ্বাসরোধে বসে আল্লাহর নাম জপ করি, সেই নাম যেন আমার ভেতরের কম্পনকে প্রশমিত করার শেষ চেষ্টা। অ্যাম্বুলেন্সের ভেতরে ঠান্ডা আরো গভীর, যা কেবল তাপমাত্রা জনিত নয়, এটি যেন সে অশুভ ছায়ামূর্তির উপস্থিতির ফল। মনে হলো কোনো অদৃশ্য চোখ আমার দিকে তাকিয়ে আছে। কেবল আমি নয়, পুরো গাড়ি যেন সেই দৃষ্টির ঘোর টোপে। এই অচেনা শক্তির উপস্থিতি আমাকে ক্রমাগত বিচলিত করছে। রাস্তায় জমে থাকা পানি গাড়ির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্রতিটা পানির ধারা যেন অন্ধকারে মিশে যাওয়া এক ভয়ঙ্কর স্রোত। জানালার বাইরে কুয়াশা, পানি আর অন্ধকার, সবকিছু যেন এক অদ্ভুত মিশ্রণ যা এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎ মনে হলো লাশগুলো অদ্ভুতভাবে নড়ছে, তাদের আন্দোলন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট এবং তীব্র। নারীর হাত হঠাৎ কাঁপল, পুরুষের মাথা দ্রুত হেলল, যেন তারা কোনো অদৃশ্য বাঁধন থেকে মুক্তি চাইছে। আমি জানি তারা নিজে নড়ছে না, কিন্তু খারাপ জিনিস আমার মনকে পরীক্ষা করছে, বা তাদের অবয়বকে ব্যবহার করে আমাকে কোনো সংকেত দিচ্ছে। তাদের অবয়ব যেন এক অশুভ যন্ত্রের মতো ব্যবহৃত হচ্ছে, আমাকে অন্ধকারে বিভ্রান্ত করার জন্য। ঠিক সেই মুহূর্তে গাড়ির ভেতরে হালকা ঠেকঠেকের আওয়াজ শোনা গেল। এটি কোনো যান্ত্রিক শব্দ নয়, মনে হলো যেন কেউ খুব কাছ থেকে গাড়ির মেটালে আলতো করে আঘাত করছে।
যেন কেউ গাড়ির ভেতরে আছে, অদৃশ্য হলেও স্পষ্টভাবে উপস্থিত। শব্দটি আমার কানের খুব কাছে মনে হলো। আমি জানালার বাইরে তাকাই, কিছুই নেই, কেবল কুয়াশা, পানি, অন্ধকার। ভয় যেন আমার শরীরে রক্তস্রোতের সঙ্গে মিশে গেছে। কিন্তু গাড়ি থামানো সম্ভব নয়। থামালে সেই অশুভ উপস্থিতির সঙ্গে মুখোমুখি হতে হবে, যে আমি কিছুতেই চাই না। এই যাত্রা আমাকে চালিয়ে যেতেই হবে। আমি মনে মনে বলি, হে আল্লাহ, আমাকে সহায় করো, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। এ আল্লাহর নামই আমাকে ভরসা যোগাচ্ছে। শীত এবং অন্ধকার ক্রমেই হৃদয় কাঁপাচ্ছে। লাশগুলো ক্রমশ অদ্ভুতভাবে নড়ছে। তাদের আন্দোলন যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নারীর চোখ যেন সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। তার স্থির দৃষ্টিতে যেন আমার কাছে কোনো বার্তা পৌঁছানোর আকুতি। পুরুষের দৃষ্টি অচেনা শক্তিতে পূর্ণ, যেন সে আমাকে দ্রুত এগিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছে। আমি জানি এই রাত পার না হলে নিরাপদে পৌঁছানো অসম্ভব। গাড়ি চালিয়ে যেতে যেতে মনে হলো রাত, পানি, কুয়াশা, লাশ সবই একত্রে আমার ধৈর্য এবং ইমানের পরীক্ষা করছে। আমি একমাত্র আল্লাহর সহায়তায় সামলাচ্ছি। প্রতিটি মুহূর্তে ভয় আরো তীব্র হচ্ছে, শীত আরো গভীর। তবে আমি জানি এই পথ পার হয়ে আমি শেষ পর্যন্ত তাদের ঠিকানায় পৌঁছাতে পারবো। এই ভয়ঙ্কর যাত্রায় আমার ইমানের শক্তি আমার একমাত্র ভরসা। আল্লাহ তাআলার রহমত আমাকে এই অন্ধকার থেকে বের করে আনবেই। আমি এই ভয়ঙ্কর ঘটনার শেষ দেখতে বদ্ধপরিকর। প্রতিটি মিটার যেন এক একটি বাধা, যা আমাকে অতিক্রম করতে হচ্ছে। এই অচেনা শক্তি আমাকে থামাতে পারবে না, কারণ আমার সঙ্গে আল্লাহ আছেন। রাত ক্রমেই গভীর হচ্ছিল, কিন্তু এই গভীরতার মধ্যেই যেন আমি এক অচেনা মুক্তির আলো দেখতে পাচ্ছিলাম, যা কেবল দৃষ্টিগোচর নয়, বরং আমার সমস্ত অস্তিত্ব দিয়ে অনুভব করছিলাম। গাড়ির হেডলাইট কুয়াশার ভেতর কেবল অস্পষ্ট আলোর রেখা ছড়াচ্ছে। সে আলো যেন আল্লাহ তাআলা নির্দেশিত এক নির্দিষ্ট লক্ষ্যের দিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমার সমস্ত ইন্দ্রিয় তখন তীব্রভাবে কাজ করছে, তবুও সেই ভয়ঙ্কর চাপ যেন কিছুটা শিথিল হয়েছে। আমি জানালার বাইরে তাকাই, কেবল পানি, অন্ধকার আর কুয়াশা, কিন্তু তাদের ভয়ঙ্কর প্রভাব যেন সামান্য কমে এসেছে। তাদের নীরবতা এখন আর হুমকি নয়, বরং এক বিদায়ের প্রস্তুতি। অ্যাম্বুলেন্সের ভেতরে দুইটি অবয়ব আমার পাশে, কিন্তু মনে হলো তারা আরো কাছাকাছি চলে এসেছে, যেন তারাও এই ভয়ঙ্কর যাত্রার সমাপ্তি চাইছে। সেই থাড়ের ভেতর প্রবেশ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হৃদয় তীব্রভাবে ধকধক করছে। কিন্তু সেই ধকধকানি এখন আর ভয় থেকে নয়, বরং অপেক্ষা এবং অবিশ্বাস্য ক্লান্তি থেকে। হঠাৎ সেই শেষ মুহূর্তের নীরবতা ভাঙল। নারীর হাত হালকা নড়ল, যা স্পষ্টতই এক বিদায়ের ইশারা, যেন সে কোনো অদৃশ্য বাঁধন থেকে মুক্ত হচ্ছে। পুরুষের চোখ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই দৃষ্টিতে এখন আর অশুভ শক্তির ছাপ নেই, বরং এক ধরনের শান্তির আভাস। মনে হলো তারা চুপচাপ নয়, কিছু বোঝাতে চাইছে, কিছু বলার চেষ্টা করছে। কিন্তু সেই বার্তা এখন আর ভয়ঙ্কর নয়, বরং এক নীরব স্বীকারোক্তি। আমি আল্লাহর নাম জপ করি। আমার কণ্ঠস্বর প্রায় রুদ্ধ, কিন্তু হৃদয় তীব্রভাবে কাঁপছে। গাড়ি চালানো ছাড়া কোনো উপায় ছিল না, এবং আমি জানি এই শেষটুকু আমাকে পার করতেই হবে। থামলে রাতের অন্ধকারে যে উপস্থিতি ঘন হয়ে ঘেঁষে আসছিল, তার সঙ্গে মুখোমুখি হওয়া অনিবার্য ছিল। রাস্তায় শেষবারের মতো পানি জমে থাকা অংশটি পার হলো গাড়ি। সেই পানি এখন আর কোনো ছায়ামূর্তিকে প্রতিফলিত করছে না, এটি কেবল রাস্তার জমে থাকা জল। লাশগুলো শেষবারের মতো ক্রমেই নড়ল। নারীর মাথা হেলল, পুরুষের হাত অদ্ভুতভাবে স্থির নয়। মনে হলো তারা শুধু অবচেতন নয়, কিছু বোঝাচ্ছে, আমার জন্য সংকেত দিচ্ছে। হয়তো তারা আমাকে ধন্যবাদ জানাচ্ছে, তাদের অবয়বকে ব্যবহার করে আসা খারাপ জিনিসটি চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনার মূল উদ্দেশ্য শেষ হয়েছে। ঠান্ডা আরো তীব্র, কিন্তু এখন আমি আমার গন্তব্যের খুব কাছে। গাড়ির ভিতরে হঠাৎ ফিসফিসের মতো শব্দ শোনা গেল, তবে এবার সেই শব্দ ভয়ঙ্কর নয়, বরং যেন বাতাসের এক তীব্র নিঃশ্বাস, যা মুক্তি পাচ্ছে। কোনো শারীরিক কারণ নয়। মনে হলো অদৃশ্য কেউ আমার কাছে থেকে দূরে সরে যাচ্ছে, যেন সে তার খেলা শেষ করে ফিরে যাচ্ছে। আমি জানালার বাইরে তাকাই, কিছু নেই, শুধু কুয়াশা। ভয় যেন শরীরের ভেতরে ঢুকে গিয়েছিল, তবে আমি একমাত্র আল্লাহর নাম জপ করে সামলেছি, এবং সে আল্লাহ তাআলার রহমতেই আমাকে এই ভয়ঙ্কর ঘটনা থেকে মুক্তি দিল। সেই মুহূর্তের স্বস্তি ভাষায় প্রকাশ করার মতো নয়। শেষ পর্যন্ত দীর্ঘ এবং ভয়ঙ্কর যাত্রার পর আমি ঠিকানায় পৌঁছালাম, এক অন্ধকার নির্জন স্থানে, যেখানে অবয়বগুলোকে গ্রহণ করার ব্যবস্থা ছিল। লাশগুলো নীরবে স্থির, তাদের অবয়বে এখন আর কোনো অদ্ভুত ইঙ্গিত নেই, কেবল মৃত্যুর স্থিরতা। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে মনে হলো কোনো অদৃশ্য চাপ আমার উপর থেকে চলে গেল,
যেন শত বছরের পুরনো কোনো বোঝা আমার কাঁধ থেকে নেমে গেল। আমি দরজা খুলে অবয়বগুলো স্থানান্তর করি। এই সময় আমার মনে কোনো ভয় ছিল না, কেবল এক গভীর ক্লান্তি এবং এক কৃতজ্ঞতা। তাদের দৃষ্টিতে আর কোনো অদ্ভুত ইঙ্গিত নেই, কেবল নিঃশ্বাস ঠান্ডা আর দীর্ঘ রাতের থমথমে শান্তি। আমার দায়িত্ব শেষ হলো। আমি গাড়িতে ফিরে আসি। একা শীত অন্ধকার সবই এখন আমার সঙ্গে, কিন্তু এই অন্ধকার এখন আর ভয়ঙ্কর নয়। এটি যেন রাতের স্বাভাবিক অন্ধকার, এক গভীর নীরবতা। রাত শেষ হয়েছে, কিন্তু ভয় ও শীতের অনুভূতি মনে গভীরভাবে বসে আছে। আমি জানি আজকের রাত জীবনের স্মৃতিতে চিরকাল টিকে থাকবে, এক অচেনা ঘটনার সাক্ষী হিসেবে। এ ভয়ঙ্কর যাত্রা ছিল আমার ইমানের এক কঠিন পরীক্ষা, যেখানে আল্লাহর ওপর আমার ভরসা ছিল আমার একমাত্র ঢাল। আল্লাহর রহমতে আমি নিরাপদে কাজ শেষ করেছি। তবে ফিরে আসার পথে প্রতিটি কুয়াশা, পানি, অন্ধকার সবই মনে করিয়ে দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল এই যাত্রা। এ অচেনা ঘটনা আমার হৃদয়ে আল্লাহ তাআলার নাম যেন এক শান্তিদায়ক সুর তৈরি করেছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, কারণ এই অন্ধকারের মাঝে তিনি ছিলেন আমার একমাত্র সহায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের শেষ ঘটনা। তবে এখানে শেষ নয়, আজকের ভিডিওতে থাকছে আরও একটি বোনাস ঘটনা। সে বোনাস ঘটনায় যাওয়ার আগে এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। আর এই দুটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে তা জানাতে ভুলবেন না। আমাদেরকে এমন চমৎকার একটি ঘটনা লিখে পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের বোনাস ঘটনার দিকে। তাহলে চলুন সরাসরি চলে যাই বোনাস ঘটনায়। সঙ্গত কারণে যে ঘটনাটা পাঠিয়েছে তার সম্পর্কে আমরা কিছুই প্রকাশ করব না, শুধুমাত্র ঘটনাটা ছাড়া, কারণ এটা তার অনুরোধ ছিল। রাজ্জাকের ঘটনা। শীতকাল মানেই রাজ্জাকের কাছে আনন্দ। ভোরে ঘন কুয়াশার চাদর আর সন্ধ্যায় ভাপা ওঠা গরম পিঠার গন্ধ। তাদের গ্রামে নদীর ধারে একটি পরিত্যক্ত গুদাম ঘরে প্রতি বছর অস্থায়ী পিঠা কেন্দ্র বসে। 16 বছরের রাজ্জাক রোজ রাতে সেখানে যেত, কারণ তার বন্ধু করিমের বাবা এই কেন্দ্রের মালিক। তবে এইবারের শীতটা কেমন যেন ভারী। কুয়াশা যেন শুধু প্রকৃতিকে নয়, চারপাশটাকেও গ্রাস করে রেখেছে। সেদিনের ঘটনা। রাত প্রায় 11টা। পিঠা কেন্দ্রের কাজ শেষ, সবাই চলে গেছে, শুধু রাজ্জাক আর করিমের বাবা হিসাব মেলাচ্ছেন। হঠাৎ বাইরে কুকুরের ডাক বন্ধ হয়ে গেল, যেন এক তীব্র নীরবতা আকাশ থেকে নেমে এলো। বাইরে অন্ধকার আর কুয়াশা এতই ঘন ছিল যে হাত বাড়ালে নিজেদের আঙুলও দেখা যাচ্ছিল না। করিমের বাবা বললেন, রাজ্জাক, এই পানি ফুরিয়েছে, মসজিদের দিক থেকে একটু পানি নিয়ে আয়, যা জলদি কর। রাজ্জাক একটি পুরনো টিনের বালতি নিয়ে বেরিয়ে এলো। গুদাম ঘর থেকে মসজিদের পথটা গ্রামের সবচেয়ে পুরনো রাস্তা। তার দুপাশে মস্ত মস্ত শিরীষ গাছ। এই রাস্তা নিয়ে পুরনো কিছু ঘটনা গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। রাজ্জাক আল্লাহ বলে মনে মনে সাহস সঞ্চয় করল। টিনের বালতি হাতে সে কুয়াশার মধ্যে পা বাড়ালো। ঠান্ডা বাতাস যেন তার চামড়ার ভেতর অবধি জমে যাচ্ছিল। মসজিদের টিউবওয়েলের কাছে পৌঁছানোর আগেই রাজ্জাক দেখল রাস্তার মাঝখানে কিছু একটা নড়ছে। প্রথমে সে ভাবল কোনো গরু বা ছাগল হয়তো পথ ভুল করে এখানে চলে এসেছে, কিন্তু কাছে যেতেই তার শরীর ঠান্ডা হয়ে এলো। কোনো জন্তু নয়, সেটি একটি ছায়ামূর্তি। মূর্তিটি স্থির, কালো এবং অস্বাভাবিক লম্বা। এর কোনো স্পষ্ট অবয়ব ছিল না, কেবল গাঢ় ও ঘন একটি মানুষের আকৃতির মতো কাঠামো। মূর্তিটির অস্তিত্ব যেন চারপাশের আলো আর শব্দকে শুষে নিচ্ছিল। রাজ্জাকের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ করতেও তার ভয় হলো। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে মসজিদ দেখা যাচ্ছিল না। চারপাশের গাছের ডালপালা ভেদ করে যা আবছা আলোয় কেবল ওই ছায়ামূর্তিটি দুলছিল। রাজ্জাক অনুভব করলো তার কানের কাছে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে, কিন্তু বাতাসের শব্দের কারণে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। সে বুঝতে পারলো এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। তার মনে হলো এক ভয়ঙ্কর খারাপ জিনিস তাকে লক্ষ্য করছে। সে দ্রুত বালতিটি মাটিতে রেখে দুহাত তুলে মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইল। এ ভয়ঙ্কর পরিবেশে তার একমাত্র ভরসা ছিলেন একমাত্র আল্লাহ। সে দ্রুত বালতিটি ফেলে রেখে অন্ধকারের মধ্যে ছুটতে শুরু করলো, কিন্তু তার পা যেন চলছিল না। পেছনের দিকে তাকাতে সে দেখল ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার চলাফেরায় কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দে এক গাঢ় কালো অবয়ব এগিয়ে আসছে। এই দৃশ্য রাজ্জাককে একেবারে জমে যেতে বাধ্য করলো। সে অনুভব করলো এই খারাপ জিনিস তাকে পিছু ছাড়বে না। তার গায়ের লোম সব খাড়া হয়ে উঠল। দৌড়াতে গিয়ে সে হোঁচট খেল। আর ঠিক তখনই তার মনে পড়ল তার মা তাকে শিখিয়েছিলেন, যখনই কোনো বিপদে পড়বে শুধু আল্লাহর নাম ধরে ডাকবে।
সে কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগলো আর চিৎকার করে আল্লাহু আকবার বলতে থাকলো। এই আওয়াজে যেন ছায়ামূর্তিটি এক মুহূর্তের জন্য থেমে গেল। এই সুযোগে রাজ্জাক পিঠা কেন্দ্রের দিকে সর্বশক্তি দিয়ে দৌড়ালো। পেছনে পড়ে রইল তার বালতি আর ভয়ঙ্কর সেই ঘটনা। রাজ্জাক যখন হাঁপাতে হাঁপাতে পিঠা কেন্দ্রের টিনের গুদাম ঘরে প্রবেশ করলো, তখন তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। তার চোখ ছিল বিস্ফারিত আর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। করিমের বাবা, যিনি হিসাব মেলাচ্ছিলেন, রাজ্জাকের এমন আকস্মিক চেহারা দেখে চমকে উঠলেন। কি হয়েছে রে রাজ্জাক, এমন হাঁসফাঁস করছিস কেন? পানি আনলি না? রাজ্জাক কেবল আঙুল উঁচিয়ে পেছনের দিকে ইশারা করলো, যেখানে ঘন কুয়াশার কালো চাদর সবকিছু ঢেকে রেখেছে। কয়েকবার চেষ্টা করার পর অবশেষে তার গলা থেকে শুধু একটা শব্দ বের হলো, ছায়া মূর্তি, একটা কালো অবয়ব। করিমের বাবা প্রথমে রাজ্জাককে ধমকালেন, অন্ধকারের মধ্যে কোনো পুরনো গাছের গুড়ি দেখে ভয় পেয়ে এসেছিস, বয়স বাড়ছে কিন্তু বুদ্ধি বাড়ে নাই। কথা শেষ না করেই তিনি রাজ্জাকের ফেলে আসা বালতিটি আনার জন্য বেরিয়ে গেলেন। রাজ্জাক আতঙ্কিত চোখে তার চলে যাওয়া দেখল। সে প্রাণপণ চেষ্টা করছিল তাকে আটকানোর, কিন্তু তার শরীর যেন তখন তার নিজের নিয়ন্ত্রণে ছিল না। প্রায় 5 মিনিট পর করিমের বাবা ফিরে এলেন, তবে তিনি আর আগের মতো ঠাট্টা তামাশা করার অবস্থায় ছিলেন না। তার মুখ ছিল ফ্যাকাশে আর হাতে বালতির বদলে ছিল কেবল কুয়াশার জমাট ঠান্ডা। তিনি ফিসফিস করে বললেন, আমি কোনো কিছু দেখিনি, শুধু বালতিটা আনতে গিয়ে মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলছে। বাতাসটা হঠাৎ করে অস্বাভাবিক ঠান্ডা হয়ে গিয়েছিল, আর ওই দিকটা একটা চাপা গভীর শব্দ আসছিল। আমি বিসমিল্লাহ বলে আর থাকতে পারিনি। ওই রাতের ঘটনার পর রাজ্জাক আর স্বাভাবিক জীবনে ফিরতে পারল না। পরের দিন থেকেই তার শরীরে এক অসহনীয় অস্বস্তি শুরু হলো। সে যেন সব সময় অনুভব করত পিছন দিক থেকে কেউ তাকে অনুসরণ করছে। পিঠা কেন্দ্রের সেই রাতের ছায়ামূর্তিটি যেন তার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। এমনকি দিনের আলোতেও যখন সে হাঁটত, তখন ফুটপাতের দোকানে বা গাছের ডালে সে সেই কালো অস্পষ্ট অবয়বের আভাস দেখতে পেত। রাতে তার পরিস্থিতি আরো ভয়াবহ হলো। তীব্র শীতের মধ্যেও তার শরীর ঘামে ভিজে যেত, আর সেই ঘাম বরফের মতো ঠান্ডা লাগত। ঘুমের মধ্যে সে অনবরত দুঃস্বপ্ন দেখত। দুঃস্বপ্নে সে দেখত কুয়াশাচ্ছন্ন রাস্তায় সে একা দাঁড়িয়ে আছে, আর সেই খারাপ জিনিস তাকে ঘিরে ধরেছে। মূর্তিটি কোনো শব্দ করত না, শুধু তার দিকে এগিয়ে আসতো, আর রাজ্জাক অসহায়ভাবে চিৎকার করত। তার চিৎকারে মা বাবা ছুটে এলে সে দেখত তার গায়ের ওপর এক গাঢ় কালো অবয়ব চেপে বসে আছে, যা তার বাবা মা দেখতে পাচ্ছেন না। রাজ্জাকের মা যখন তাকে বুকে জড়িয়ে আয়াতুল কুরসি পড়তেন, তখন সেই ছায়ামূর্তিটি যেন এক মুহূর্তের জন্য পিছু হটত, কিন্তু পরক্ষণেই আবার ফিরে আসতো। রাজ্জাক এখন বুঝতে পারছিল এটি সাধারণ কোনো মানসিক ভয় নয়, এক ভয়ঙ্কর খারাপ জিনিস তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, যা তাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। সে কেবল আল্লাহ তাআলাকে ডাকতে পারছিল এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য। তার পরিবার দেখল তাদের চঞ্চল ছেলেটা কেমন যেন চুপসে যাচ্ছে। আল্লাহর কাছেই তারা কেবল এই বিপদের কারণ জানতে চাইল। পিঠা কেন্দ্রের ঘটনার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও রাজ্জাকের অবস্থা খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছিল। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তার শরীরের অস্বস্তিও বাড়তে থাকলো। সে এখন সব ধরনের সামাজিকতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। স্কুলের বন্ধুদের সাথে হাসি ঠাট্টা, পাড়ার খেলায় অংশ নেওয়া সবই বন্ধ। সে ঘর থেকে বেরোলেই কেমন যেন দম বন্ধ হয়ে আসতো। মনে হতো চারপাশের বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠেছে। তার চোখে মুখে এক ধরনের গভীর আতঙ্ক লেগেই থাকতো। রাজ্জাকের মা বুঝতে পারলেন তাদের ছেলে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছে না। জ্বর, সর্দি বা অন্য কোনো রোগ হলে না হয় চিকিৎসা করা যেত, কিন্তু এটা অন্য কিছু। যখনই রাজ্জাককে জোর করে বাইরে বের করা হতো, সে কিছুক্ষণ পরেই প্রচণ্ড মাথা ব্যথার অজুহাত দিয়ে ফিরে আসতো। তার চেহারায় এক ধরনের কালিমা পড়তে শুরু করেছিল। শরীর দ্রুত শুকিয়ে যাচ্ছিল। খাবার দেখলেই তার বমি বমি লাগতো, যেন পেটের ভেতর থেকে কোনো অজানা শক্তি তাকে খাবার খেতে বাধা দিচ্ছে। মা প্রতি রাতে রাজ্জাকের মাথার কাছে বসে কোরআন তেলাওয়াত করতেন। যখন তেলাওয়াত করতেন, রাজ্জাক তখন কিছুটা শান্তি পেত, কিন্তু তেলাওয়াত বন্ধ হলেই আবার সেই চাপা ভয় তাকে গ্রাস করত। একদিন সকালে মা রাজ্জাককে টিউবওয়েলের পাড়ে নিয়ে গেলেন মুখ ধোয়ার জন্য। রাজ্জাক অনিচ্ছা সত্ত্বেও টিউবওয়েলে চাপাচ্ছিল, আর যখনই বালতির মধ্যে পানি জমা হলো, তখন সে আতঙ্কে চিৎকার করে উঠল। বালতির শান্ত পানিতে সে দেখল তার নিজের প্রতিচ্ছবির পাশেই একটি গাঢ় কালো ছায়ামূর্তির অস্পষ্ট অবয়ব তার দিকে তাকিয়ে হাসছে। এই হাসি ছিল শব্দহীন, কিন্তু রাজ্জাকের ভেতরের সবকিছু কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট।
রাজ্জাক বালতি ফেলে দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সেই থেকে পানি দেখলে তার ভয় লাগতো, কারণ প্রতিবার সে দেখত সেই খারাপ জিনিস তার দিকে তাকিয়ে আছে। পরিবারের সদস্যরা নিশ্চিত হলো যে কোনো এক ভয়ঙ্কর খারাপ জিনিস রাজ্জাকের উপর ভর করেছে। তার বাবা গ্রামের মোড়ল ও অন্যান্য মুরব্বীদের সাথে আলোচনা করলেন। সবাই তাকে একই কথা বললেন। গ্রামের শেষ মাথায় যে পুরনো বটগাছ আছে তার পাশে পিঠা কেন্দ্র, সেখানে বহু বছর ধরে একটি খারাপ জিনিস ঘাপটি মেরে থাকে। রাজ্জাক অজান্তে তার নজরে পড়ে গেছে। তার বাবা মা তখন হতাশা ও ভয়ে আল্লাহর কাছে বারবার এই বিপদ থেকে মুক্তির জন্য ফরিয়াদ জানাতে লাগলেন। তারা বুঝতে পারলেন এই সাধারণ চিকিৎসা বা মনস্তাত্ত্বিক আশ্বাস দিয়ে এ ভয়াবহ ঘটনার সমাধান করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাই পারেন তাদের ছেলেকে বাঁচাতে। তারা সিদ্ধান্ত নিলেন যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন। রাজ্জাকের শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত অবনতি দেখে তার বাবা আর দেরি করলেন না। প্রথমত তিনি গ্রামের একজন পরিচিত, যিনি ঝাড়ফুঁক করে থাকেন, তার কাছে নিয়ে গেলেন। সেই ব্যক্তি রাজ্জাককে দেখে কিছু দোয়া পড়ে দিলেন এবং কিছু তাবিজ কবজ দিলেন। তিনি জোর দিয়ে বললেন, এতে কাজ হবে ইনশাআল্লাহ। কিন্তু সেই রাতে পরিস্থিতি আরো খারাপ হলো। রাজ্জাক প্রচণ্ডভাবে কাঁপতে কাঁপতে তার বাবার দেয়া তাবিজ ছুঁড়ে ফেলে দিল এবং চিৎকার করে বলতে লাগলো তার শরীরের ভেতরের খারাপ জিনিস তাকে শান্তিতে থাকতে দেবে না। ঘরের ভেতর অস্বাভাবিক ঠান্ডা লাগতে শুরু করলো, যেন পিঠা কেন্দ্রের সেই রাতের কুয়াশা ঘরে ঢুকে পড়েছে। রাজ্জাক তখন এক তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার চোখ রক্তবর্ণ হয়ে গেল আর তার গলার স্বর পাল্টে গিয়ে একটি কর্কশ গভীর শব্দ বের হতে লাগলো। সেই রাতে রাজ্জাকের বাবা মা বুঝতে পারলেন এই খারাপ জিনিস সাধারণ নয়, এটি খুবই শক্তিশালী এবং গ্রামের সাধারণ ঝাড়ফুঁকে তাকে সারানো যাবে না। রাজ্জাকের বাবা হতাশা এবং দুশ্চিন্তায় প্রায় ভেঙে পড়েছিলেন। তার প্রিয় সন্তানের এই করুণ অবস্থা দেখে তিনি প্রায় দিশেহারা। তিনি গ্রামের অভিজ্ঞ একজন মুদি দোকানি, যিনি বহু বছর ধরে এই গ্রামে বাস করছেন, তার কাছে গেলেন। সেই দোকানি অনেক ভেবে চিনতে বললেন, ভাই, এই জিনিস সাধারণ নয়। এটার জন্য চাই এমন একজন মানুষ যার আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস আছে এবং যিনি কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখেন। আমি শুনেছি শহরের প্রান্তে একজন অত্যন্ত ধার্মিক এবং পরহেজগার হুজুর আছেন, যিনি নিজের পরাশক্তি দেখেন না, বরং আল্লাহর দেয়া ক্ষমতা ও দোয়ার মাধ্যমে এ ধরনের খারাপ জিনিস থেকে মানুষকে পরিত্রাণ দেন। আপনার একবার তার কাছে যাওয়া উচিত। এই কথায় রাজ্জাকের বাবা কিছুটা আশা পেলেন। তিনি কোনো কিছু চিন্তা না করে পরদিনই রাজ্জাককে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। রাজ্জাককে নিয়ে যাওয়াটা খুব সহজ ছিল না। যতবারই তাকে ঘর থেকে বের করার চেষ্টা করা হচ্ছিল, সে বাধা দিচ্ছিল। অবশেষে অনেক কষ্টে তাকে গাড়িতে তোলা হলো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা যখন শহরের প্রবেশ পথে এলেন, তখন রাজ্জাক গাড়ির মধ্যেই জোরে জোরে আমাকে নিয়ে যেও না, আমি যাব না বলে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে গাড়ির চালকও ভয় পেয়ে গেলেন। রাজ্জাকের বাবা তখন কোরআন শরীফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করে তার বুকে ফু দিতে লাগলেন। আর তখনই রাজ্জাক কিছুটা শান্ত হলো। আল্লাহর নাম শুনে সেই খারাপ জিনিস যেন কিছুক্ষণের জন্য চুপ করে গেল। গন্তব্যে পৌঁছানোর আগেই রাজ্জাক তার বাবাকে বোঝানোর চেষ্টা করলো যে সে সম্পূর্ণ সুস্থ, তার কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু তার বাবার চোখে সেই রাতের ভয়ঙ্কর ঘটনা তখনও জ্বলজ্বল করছিল। তিনি জানেন এইসব কথা সেই খারাপ জিনিসটি তাকে দিয়ে বলাচ্ছে। অবশেষে তারা সেই হুজুরের বাড়িতে পৌঁছালেন, যেখানে ছিল এক অন্যরকম পবিত্র ও শান্ত পরিবেশ। রাজ্জাককে নিয়ে তার বাবা যখন হুজুরের সামনে উপস্থিত হলেন, তখন রাজ্জাক অস্বাভাবিক আচরণ শুরু করলো। সে হুজুরকে দেখেই দাঁতে দাঁত পিষে এক বিকৃত হাসি হাসতে লাগলো, যা তার স্বাভাবিক স্বর ছিল না। হুজুর, যিনি সৌম্য এবং শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, তিনি সব দেখে মোটেও বিচলিত হলেন না। তিনি রাজ্জাককে বসতে বললেন এবং তার বাবার কাছ থেকে পুরো ঘটনা শুনলেন। সব শুনে হুজুর দৃঢ়তার সাথে বললেন, চিন্তা করবেন না, আপনার ছেলেকে এক শক্তিশালী খারাপ জিনিস ধরেছে, তবে আল্লাহ তাআলার ইচ্ছায় এই জিনিস থাকতে পারবে না। আল্লাহ একমাত্র রক্ষাকর্তা। এরপর শুরু হলো মুক্তির প্রক্রিয়া। হুজুর প্রথমে রাজ্জাককে ভালোভাবে অজু করতে বললেন। রাজ্জাক অজু করার জন্য টিউবওয়েলের কাছে গেলে আবার সে আগের সমস্যা। টিউবওয়েলের পানি দেখে সে ভয়ে কাঁপতে লাগলো। হুজুর তখন নিজে এসে এক গ্লাস পানি নিলেন এবং তাতে কোরআন থেকে বিশেষ কিছু আয়াত ও সূরা পড়ে ফু দিলেন। এরপর সেই পানি রাজ্জাকের চোখে মুখে ছিটিয়ে দিলেন। সেই মুহূর্তে রাজ্জাক চিৎকার করে উঠল, যেন তার শরীর আগুনে পড়ে যাচ্ছে। এই চিৎকার ছিল রাজ্জাকের নয়, তার ভেতরের খারাপ জিনিসটির। হুজুর তখন রাজ্জাকের কপালে হাত রেখে জোরে জোরে পবিত্র কোরআনের শক্তিশালী আয়াতসমূহ তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত যত জোরালো হচ্ছিল, রাজ্জাকের অবস্থা তত খারাপ হচ্ছিল। তার শরীর ধনুকের মতো বাঁকিয়ে যাচ্ছিল আর তার মুখ থেকে অস্পষ্ট কর্কশ শব্দ বের হচ্ছিল। ঘরের ভেতর হঠাৎ করে বাতাসের গতি বেড়ে গেল, যেন এক অদৃশ্য ঝড় বইছে।
হুজুর চোখ বন্ধ করে একাগ্র চিত্তে আল্লাহর নাম ধরে দোয়া পড়ছিলেন। তিনি নিজের আধ্যাত্মিক পরাশক্তি ব্যবহার না করে কেবল আল্লাহ তাআলার কালামের ওপর ভরসা রাখছিলেন। এক সময় সেই খারাপ জিনিসটি রাজ্জাকের মুখ দিয়ে কথা বলতে শুরু করলো। সে জানালো পিঠা কেন্দ্রের কাছে সেই পুরনো বটগাছের নিচে সে দীর্ঘদিন ধরে ছিল এবং রাজ্জাকের দুর্বল মুহূর্তে তার উপর ভর করেছে। সে কিছুতেই রাজ্জাককে ছেড়ে যেতে চাইছিল না। হুজুর তখন অত্যন্ত কঠোরভাবে আল্লাহর ক্ষমতাকে স্মরণ করিয়ে দিয়ে তাকে রাজ্জাকের শরীর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সেই ছায়ামূর্তিটির কথাগুলো শুনে রাজ্জাকের বাবা মা ভয়ে প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম হলেন। এই আধ্যাত্মিক লড়াই প্রায় 1 ঘন্টা চলল। অবশেষে হুজুর যখন সূরা রহমানের একটি অংশ তেলাওয়াত করছিলেন, তখন রাজ্জাক হঠাৎ করে একটি তীব্র চিৎকারে স্থির হয়ে গেল। তার শরীর ঢলে পড়ল। ঘরের ভেতরের ঝড় হঠাৎ থেমে গেল। হুজুর দ্রুত রাজ্জাকের গায়ে হাত বুলিয়ে দিলেন এবং ফিসফিস করে বললেন, চলে গেছে, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। রাজ্জাক যখন চোখ খুলল, তখন সকালের নরম আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করেছে। সে নিজেকে আবিষ্কার করলো এক শান্ত ও পবিত্র পরিবেশে। তার মাথায় কোনো যন্ত্রণা নেই, শরীরে নেই সেই অসহনীয় অস্বস্তি। গত কয়েক সপ্তাহের মধ্যে এ প্রথম সে কোনো ভয় বা আতঙ্কের অনুভূতি ছাড়াই ঘুম থেকে উঠল। তার পাশে তার বাবা মা বসেছিলেন। তাদের চোখে মুখে ছিল গত কয়েক মাসের উদ্বেগ এবং একই সাথে মুক্তির আনন্দ। রাজ্জাকের বাবা মা তখন রাজ্জাককে জানালেন গত রাতের ঘটনা, কিভাবে হুজুর তাদের সাহায্য এগিয়ে এলেন এবং আল্লাহ তাআলার কালামের মাধ্যমে সেই শক্তিশালী খারাপ জিনিসটিকে তাড়িয়ে দিলেন। রাজ্জাক সব শুনে অবনত মস্তকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। সে বুঝতে পারল দুর্বল মুহূর্তে শয়তানের প্ররোচনায় ভয় পেলে আরো বড় বিপদ আসে, কিন্তু একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইলেই সব ধরনের খারাপ জিনিস থেকে রক্ষা পাওয়া যায়। সে সশ্রদ্ধ চিত্তে হুজুরের দিকে তাকালো। হুজুর মৃদু হেসে বললেন, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তোমার বিশ্বাসই তোমাকে মুক্তি দিয়েছে। এখন থেকে সবসময় নামাজ পড়বে এবং সব কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবে। আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন। হুজুর রাজ্জাককে কিছুদিনের জন্য তার কাছে থাকতে বললেন, যাতে সে সম্পূর্ণরূপে মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারে। রাজ্জাক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো, কোরআন তেলাওয়াত শুনল এবং হুজুরের কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিতে লাগলো। সময়ের সাথে সাথে তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই কালো ছায়ামূর্তিটির অবয়ব, পানিতে ভয় পাওয়ার ঘটনা সবই তার মন থেকে মুছে যেতে লাগলো। তার ফ্যাকাশে চেহারায় আবার স্বাভাবিক রক্তিমতা ফিরে এলো। তার চোখ মুখে ফিরে এলো সেই পুরনো চঞ্চলতা। কয়েক সপ্তাহ পর রাজ্জাক সম্পূর্ণ সুস্থ হয়ে গ্রামে ফিরে এলো। শীত তখনও ছিল, কিন্তু রাজ্জাকের মনে ছিল না কোনো কুয়াশা বা অন্ধকারের ভয়। সে আবার স্কুলে যেতে শুরু করলো, বন্ধুদের সাথে খেলাধুলা করলো এবং তার বাবার সাথে হাসি ঠাট্টায় মেতে উঠল। এমনকি সে সাহস করে আবার পিঠা কেন্দ্রের সেই রাস্তায় গেল। এবার আর সেখানে কোনো ছায়ামূর্তি ছিল না, ছিল শুধু শীতল বাতাস আর পুরনো গাছের শান্ত ছায়া। সে টিউবওয়েল থেকে পানি খেলো, কোনো ভয় পেল না। রাজ্জাক এখন জানে কোনো খারাপ জিনিস বা শক্তি আল্লাহ তাআলার শক্তির চেয়ে বড় নয়। সে নতুন উদ্যমে, নতুন বিশ্বাস নিয়ে তার জীবন শুরু করলো। তার এই ঘটনা গ্রামের সবার জন্য একটি শিক্ষা হয়ে রইল যে চরম বিপদের মুহূর্তে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখাই মুক্তির একমাত্র পথ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের বোনাস ঘটনা। আপনাদের কাছে কেমন লাগলো তাও জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভয়ের আপডেট পেতে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আবার দেখা হবে অন্য কারোর জীবনের সত্য ভয়ঙ্কর ঘটনা নিয়ে, আবার দেখা হবে অন্য কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। আল্লাহ হাফেজ।